ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটি আমি প্রমিস করছি সর্বোচ্চ বোরিং হবে, কেননা রিয়েল টাইম ভিডিও এডিট নামে আমার একটি প্লেলিস্ট রয়েছে, যেই প্লেলিস্টটার আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি, যেখানে হচ্ছে একদম রিয়েল টাইম আমি কিভাবে ভিডিও এডিট করি সেগুলো শেয়ার করি। আর এই যে রিয়েল টাইম ভিডিও এডিট করছি, এটা আসলে কোনো এন্টারটেইনিং কোনো ব্যাপার না। এডিটিং আসলে কোনো এন্টারটেইনিং ব্যাপার না। এডিটিংটা অনেক সিরিয়াস হয়ে কাজ করতে হয়, অনেক কিছু ভেবে কাজ করতে হয়। তো যেহেতু আমি রিয়েল টাইম ভিডিও এডিট দেখাচ্ছি, সো এই কারণে এই প্লেলিস্টের আন্ডারে আমার যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো কন্টেন্ট 100% বোরিং। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা এরকম বোরিং কন্টেন্টগুলো দেখতে চান, আমার প্লেলিস্টে একটু ভিজিট করে দেখতে পারেন, যেখানে আমি একদম রিয়েল টাইম কিভাবে আমি একটি প্রজেক্ট এডিট করছি সেটা শেয়ার করেছি। সো আপনারা যদি সেই ব্যাপারগুলো জানতে চান, একদম হাতে কলমে কোনটা কোথায় কী কারণে কেন দিচ্ছি সব কিছু আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পারবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এরকম একটি ভিডিও নিয়ে কথা বলবো, যেখানে আমি একটি ওয়েডিং বডি এডিট করব। এখন হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে, ওয়েডিং বডিটা আসলে কি? তো ওয়েডিং বডি হচ্ছে মেইন যেটা ভিডিও। তো ওয়েডিংয়ে সাধারণত আমরা 2টা বা 3টা পার্ট থাকে, একটা হচ্ছে মেইন ভিডিও অর্থাৎ বডি, আর একটা হচ্ছে ট্রেইলার, টিজারও দেয় ছোট করে 20-30 সেকেন্ডের। তো মেইন বডি যেটা, সেটা হয় হচ্ছে আপনার অ্যারাউন্ড 20-30-40-1 ঘন্টা এরকম বড় একটা বডি হয়, যেখানে পুরো ইভেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত A to Z একটা টাইম লাইনে সাজানো থাকে, যেন বোঝা যায় পুরো ইভেন্টটা আসলে কেমন ছিল। তো যাই হোক, আজকে আমরা এরকম একটি ওয়েডিং বডি নিয়ে কথা বলবো, আই মিন এডিট করব। যেটা কিভাবে আমি এডিট করি সেটা এই প্লেলিস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি পুরো ভিডিওতে, এমনিতেই অনেক কথা বলবো। এত কথা আসলে কেউ শুনবে কিনা আমি সেটাও শিওর না, এবং না শোনার চান্সে বেশি, কারো আসলে এত সময় নেই যে এত পুরো বোরিং ভিডিও দেখবে। তবে হ্যাঁ, আপনার যদি বোরিং ভিডিওটা দেখতে পারেন, কিছু না কিছু শিখতে পারবেন। অ্যাটলিস্ট যারা নতুন রয়েছেন তাদের জন্য কিন্তু এটা উপকারী হবে। কিভাবে আপনারা একটি ওয়েডিং বডি ভিডিও এডিট করবেন সেটা এই ভিডিও দেখে মোটামুটি একটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন চলে যাই আমাদের মেন ভিডিওতে। সো আমি যদি এখানে খেয়াল করি, আমার ফুটেজগুলো কিন্তু রিনেম করা A1 A2 A3, বা শেষের দিকে যদি যাই I15। তো আমরা যখন শ্যুট করি তখন কিন্তু আসলে এই নামগুলো থাকে না। এই নামগুলো আমি ফুটেজকে আলাদা করার জন্য, আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করার জন্য পরবর্তীতে রিনেম করে নিয়েছি। আমি আপনাদের সাথে একদম শর্টকাটে ব্যাপারটাকে শেয়ার করছি। একটি ইভেন্ট কিন্তু আসলে একটি ওয়েতে শেষ হয়, শুরু থেকে শেষ হয়। তো যখন ধরেন একটি ইভেন্ট শুরু হয়, সেখানে প্রথমে স্টেজের পার্ট থাকে, স্টেজটা খালি থাকে, দেন হচ্ছে কিছু গেস্ট টেস্ট আসে, বা হচ্ছে ব্রাইড আসে, গ্রুম আসে, দেন তাদের কিছু কাপল ভিডিও বা সিঙ্গেল ভিডিও ফটোশ্যুট হয়ে থাকে, দেন হচ্ছে কিছু গ্রুপ ছবি তোলা হয় আত্মীয়দের সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে গ্রুপ ছবি হয়। দেন হচ্ছে খাবার দাবার একটা পার্ট থাকে, দেন হচ্ছে বিদায়ের একটা পার্ট থাকে, যদি কাবিনের পার্ট থাকে সেটা একটা সময় হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ হয়। এবং যখন আমরা ওয়েডিং বডি তৈরি করি, ওয়েডিং বডিটা মূলত হচ্ছে পুরো ইভেন্টটা আসলে কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হলো, এবং এর মাঝখানে কি কি ঘটলো, পুরো ব্যাপারটাকে একটি টাইম লাইনে নিয়ে দেখানো। তো সেই কারণে আমি আসলে সেগমেন্ট ওয়াইজ ফুটেজগুলোকে ভাগ করে নিয়েছি। লাইক এতে আমি শুধু ডেকোরেশন পার্ট রেখেছি, বিতে হচ্ছে কনের এন্ট্রি রাখলাম, দেন সিতে হচ্ছে বরের এন্ট্রি রাখলাম, দেন ডিতে হচ্ছে বর স্টেজে আসার পরে স্টেজে বসলো, দেন হচ্ছে বর কনের কিছু কাপল ফটোশ্যুট, সিঙ্গেল ফটোশ্যুট নিয়ে নিলাম। দেন খাবার দাবারের একটা পার্ট ছিল, দেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কিছু গ্রুপ ছবি ছিল, অ্যান্ড দেন বর অ্যান্ড কোনে খাবার দাবার শেষ করলো, এগুলো বর অ্যান্ড কোনে খাবার দাবার শেষ করলো, অ্যান্ড দেন আরও কিছু গ্রুপ ছবি তুলে দেন হচ্ছে সবাই মিলে ইভেন্টটাকে ক্লোজ করে ফেললো। সো এইভাবে কিন্তু সেগমেন্ট ওয়াইজ আমার ফুটেজগুলোকে আমি আগে থেকেই ভাগ করে নিই। আশা করি বুঝতে পারছেন, এতে আপনার এডিটের কষ্ট অনেকাংশেই কমে যাবে। তো প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে শুধু স্টেজের যে ফুটেজটুকু রয়েছে, শুধুমাত্র এই ফুটেজটুকুকে আমি টান দিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে নিয়ে নিই। আমি সরাসরি টাইম লাইনে নিলাম, এখানে আর প্রজেক্টে নিয়ে দেন ওইখান থেকে টেনে আনার কোনো দরকার নেই। সরাসরি টাইম লাইনে নিলাম, এবং এখান থেকে আমি জাস্ট এইভাবে মার্ক করে এখান থেকে অডিওগুলোকে ডিলিট করে দেবো। অনেক সময় দেখা যাবে আপনি অডিও মার্ক করলে সাথে ভিডিও মার্ক হয়ে যাচ্ছে। সো আপনি যদি এই মুহূর্তে অডিও ডিলিট করতে যান, সাথে ভিডিও ডিলিট হয়ে যাবে। সো এরকম যদি প্রবলেম হয়, কোনো সমস্যা না, এটা জাস্ট এটার সাথে লিঙ্ক করা রয়েছে, আপনাকে আনলিঙ্ক করে নিতে হবে। এখানে এভাবে মার্ক করবেন, বা সবগুলো ফুটেজে যদি এভাবে এরকম লিঙ্ক থাকে, এভাবে সবগুলোকে মার্ক করবেন, দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে আনলিঙ্ক দিয়ে দেবেন, তাহলে এটা আনলিঙ্ক হয়ে যাবে, এবং আপনি এরপরে পার্টিকুলার অডিওগুলোকে ধরে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে, ভিডিওগুলো থেকে যাবে। সো আমরা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ভিডিওগুলো দেখতে পাচ্ছি। তো এখন যেটা করতে হবে, মিউজিক নিতে হবে। তো মিউজিকের ব্যাপারটা আসলে সম্পূর্ণ পার্সোনাল টেস্টের উপরে, আপনার টেস্ট যেরকম, আপনি যেরকম ভিডিও দেখতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি মিউজিকগুলোকে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি এখানে যদি খেয়াল করি, একদম ফার্স্টে আমি
স্টেজের পার্টটা দেখাচ্ছি এবং এটা কিন্তু খুব একটা বেশি না, দেখেন আমার র ফুটেজই 28 সেকেন্ড, খুব একটা বেশি না। সো আমি এখানে ছোট একটা মিউজিক ইউজ করব। এখন অনেকে বলতে পারেন ভাই প্রথমে তো নাম দেখানো লাগতো। ওয়েল ফাইন, প্রেজেন্টেশন হচ্ছে আপনার উপরে, আপনি কিভাবে প্রেজেন্ট করবেন। আমি প্রথমে স্টেজের পার্টটা দিয়ে শুরু করে দেন হচ্ছে নামটা দেখাবো। এই নামটা দেখানোর পরে আমি একটা ব্রেক নেব, আমার লোগোগুলো রয়েছে বা আমার যে ব্র্যান্ডিং রয়েছে সেগুলো একটু শেয়ার করে দেন আমি আমার মূল ভিডিওতে চলে যাব। এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন স্টাইল এই ইভেন্টের জন্য। প্রতিটা ইভেন্টে যে আমি এভাবে প্রেজেন্ট করব ব্যাপারটা কিন্তু এরকমও না। তো যাই হোক, এবার আমি মিউজিকে চলে আসি। আমি কিন্তু মিউজিকের ব্যাপারটা আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। তো আমার এখানে কিছু মিউজিক নেওয়া রয়েছে, কমন মিউজিক, খুবই এভারেজ মিউজিক। এই মিউজিকগুলো দিয়ে অসংখ্য কাজ করেছে, শুধু আমি না, আমি ছাড়া অনেকেই আসলে এই মিউজিকগুলো দিয়ে অসংখ্য কাজ করে। তো যাই হোক, এখান থেকে আমি প্রথমে একটি মিউজিক নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এখানে তেমন কোনো গান টান নেই, শুধু ছোট একটা মিউজিক। তবে এটা কিন্তু দেখা যাচ্ছে 1 মিনিট 30 সেকেন্ডের মতো, আর আমার ফুটেজ হচ্ছে শুধুমাত্র 30 সেকেন্ড। সো 1 মিনিটের একটা বিশাল গ্যাপ রয়েছে। সো আমি এই মিউজিকটাকে ছোট করব। দুইটা ওয়েতে ছোট করতে পারি। এক হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে সি প্রেস করে এটাকে কেটে দিয়ে ছোট করে দেব, বা একটু মাস্টার অ্যান্ড মিক্সিং করব। সো এটা একটু টাইম লাগবে, বাট আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে এখান থেকে রিমিক্স টুল দিয়ে দিলাম। রিমিক্স টুল নিয়ে ফুটেজটাকে সিলেক্ট করে জাস্ট আমরা যদি এভাবে টান দিই, আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে আসি, তাহলে দেখবো এখানে ক্লিপ অ্যানালাইসিস হচ্ছে। দ্যাটস অল। সো এখন কিন্তু আমার ফুটেজটা ছোট হয়ে গেল। তো এটা যেটা করছে, আমার অডিওটাকে রিমিক্স করছে, এটা কিন্তু ডিলিট করেনি। অবশ্যই ডিলিট করছে, বাট ডিলিট করার পর যেখানে ডিলিট করলে আসলে মানাবে, বোঝা যাবে না, সেইভাবেই আসলে ডিলিট করে আমাকে ফুটেজটা রিমিক্স করে দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখন যদি আমি একটু প্লে করি, বাই দ্য ওয়ে একটা ভুল করেছি, হুইচ ইজ আমার অডিওটা এ পর্যন্ত আমি কেটে নিয়ে আসলাম, ভিডিওটা তো আমি এখনো ট্রিমিং করিনি। সো ভিডিওটার আগে পরে হয়তো কিছুটা কাটতে হবে, তখন আরেকটু ছোট হয়ে যাবে। সো এটা আমি ব্যালেন্স করতে পারবো, দেখি কি করা যায়। তো আমি প্রথমে শুরু করি। ওকে, সো আমি যেটা করব, কিবোর্ড থেকে ভি প্রেস করে এগুলোকে এভাবে মার্ক করে একটু সরাই ফেলি। এটাকে আমি জাস্ট স্পিড ডিউরেশনে দেবো, রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশন গিয়ে এটাকে আমি প্রথমেই করে দেব হচ্ছে 70। ওকে, দেখি কি হয়। ওকে, সো এইখানে একটা বিট শেষ। আমরা যদি অডিওর দিকে খেয়াল করি, এখানে একটা বিট রয়েছে। সো এইখানে আমি একটা কাট দেব, এই বিট পর্যন্ত রাখলাম। দেন আমি এইটা পরের ফুটেজটা নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত থাকুক। ওকে, এই বিট পর্যন্ত থাকুক। সো এটা আমি এখান থেকে কেটে দিই। এবার এটাকে আমি টান দিয়ে সামনে নিয়ে আসি। এটাকেও আমি একটু স্লো করব, স্পিড ডিউরেশনে গিয়ে এখান থেকে আমি এটাকে 70 করে দিই। ওকে, এই বিট পর্যন্ত থাকুক। সো আপনারা যদি খেয়াল করেন, দেখবেন আমি কিন্তু একটি পার্টিকুলার বিটে ধরে কাটতেছি। সো আপনি যখন বিটে ফুটেজগুলো রিস্টার্টিং অ্যান্ড এন্ড করবেন, তখন কিন্তু আলটিমেটলি অডিওর সাথে ভিডিওটা সিঙ্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ওকে, এই পর্যন্ত থাকুক। আমি যেটা করব, একটু স্লো করে দিই, রাইট বাটন প্রেস করে এখান থেকে 70 দিয়ে দিলাম। সো প্রথমে দিকে যদি খেয়াল করে দেখবো এই দিকটা একটু ব্লার, এইখানে ফোকাস। সো আমি একটু কেটে দিই সামনের দিক থেকে, এটাকে সামনে নিয়ে আসি। বাই দ্য ওয়ে কিভাবে কাটলাম, কিবোর্ড থেকে সি প্রেস করব, দেন এটাকে কেটে দেবো, দেন এটাকে মার্ক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এবং এটাকে আমি টান দিয়ে সামনে নিয়ে আসি। আমি সামনের দিক থেকে কিছুটা বাড়িয়ে দিই। সো এখন কিন্তু ফোকাসের প্রবলেমটা নেই, ফোকাসটা এখন আমার এখানেই রয়েছে। ওকে, সো আমি এখানে এই বিট পর্যন্ত কাটবো, এক্স্যাক্টলি এইখানে। পারফেক্ট। দেন আমি পিছনের ফুটেজ থেকে একটা নিয়ে আসি। এই ফুটেজটা ফুলে ফোকাস করা হয়েছে, তবে এই ফুটেজ আর এই ফুটেজ দুইটা কিন্তু একই ফ্রেম। সো অ্যাক্টিভিটিস চেঞ্জ, এটা হচ্ছে কাছে যাচ্ছে আর এটা হচ্ছে দূরে আসতেছে। তো অ্যাক্টিভিটিস ফ্রেম ফাইন, বাট এই দুটাকে আসলে আমি একসাথে রাখবো না, এটাকে আমি একটু পেছনে নিয়ে আসি। দেন আমি এখানের বাকি রয়েছে হচ্ছে নামের এই দুইটা। তো এছাড়া যেহেতু আর কিছু নেই, আর দু একটা ফুটেজ থাকলে অবশ্যই ভালো হতো, অস্বীকার করার কিছু নেই, তবে যেহেতু নেই, তো আমি এখান থেকে জাস্ট একটা ফুটেজকে একটু জাস্ট টান দিয়ে একটা রিপিট করি এখানে।
ওকে, আমি এইখান থেকে রাখবো। একই ফুটেজ রিপিট বলতে হচ্ছে ওই ফুটেজটা ইউজ করেছি, বাট এই ফুটেজের যেই পার্টটুকু আগে দেখিয়েছিলাম সেই পার্টটুকু এখানে দেখাবো না, তার পরের পার্টটুকু দেখাবো। চেষ্টা করবেন একই ফুটেজ যেন আপনি বারবার রিপিট না করেন। ওয়েল, এ পর্যন্ত রাখবো, এই বিটে কাটবো। সো আমি এটাকে কেটে দিই। এবার আমি এটাকে সামনে নিয়ে আসি। তো এখানে যদি দেখি প্রথমের দিকে হালকা একটা বাড়ি খাইছে কিন্তু, সো ওইটাকে আমরা রাখবো না। এই যে, তো আমরা এই পার্টটাকে কিবোর্ড থেকে সি প্রেস করে কেটে দিই, দেন এটাকে ডিলিট করে দিই, এটাকে পেছনে নিয়ে আসি। আমরা এটাকে হালকা একটু স্লো করে দেব, আমরা 70 করে দিই। ওকে, এ পর্যন্ত থাকুক। এরপরে চলে আসি হচ্ছে এই পার্টে। এখানে আসলে পেছনে চেয়ার টেবিল অনেক কিছু দেখা যাচ্ছে, যার কারণে এটা আমি রাখতে চাচ্ছি না। পরের ফুটেজটার কি অবস্থা দেখি। ওয়েল, পরের ফুটেজটা ঠিক আছে। সো আমি এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, আগেটা ডিলিট করে দিয়েছি। এবং এই ফুটেজটাকে এবার আমি স্লো করব, রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে যাব, এখান থেকে আমি এটাকে 40 করে দিই। আমি কিন্তু এটা যখন শ্যুট করেছি 120-এ রেকর্ড করেছি। সো 120-এ যখন রেকর্ড করব তখন কিন্তু আমি এটাকে অনেকটা স্লো করতে পারবো, আমার ফুটেজ কিন্তু স্মুথ থাকবে। 120 FPS। ওকে, যাই হোক। দ্যাটস অল। সো আমার স্টার্টিং পার্ট শেষ। জাস্ট এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, তারপর আমি এখানে আলাদাভাবে আবার নাম সেট করব। সেটা করার জন্য আমরা এখান থেকে টেক্সট টাইপ টুল এটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে জাস্ট এভাবে নিয়ে নিলাম। দেন এখানে আমরা লিখব হচ্ছে ওয়েডিং অফ, দেন নিচে লিখব সুমাইয়া এস। সো এখানে খুব বেশি যে গ্রাফিক্স ইউজ করবো এরকম কিছু না, একদম সিম্পলই রাখবো। সিম্পল রেখেই আসলে আমি এটাকে সাজাবো। সেখান থেকে আমি TW সেন এমটি এই ফ্রন্টটি ইউজ করলাম। সো আমার কাছে এই ফ্রন্টটা কিন্তু ভালো লাগে, স্ট্যান্ডার্ড। যাই হোক, এবার এটাকে আমরা মিডলে নিয়ে আসি। তো আপনার ফুটেজটা কতটুকু মিডলে আছে এটা বুঝার আর একটু ইজিলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে এখান থেকে আমরা এই বর্ডারটা অন করে দিই, তাহলে কিন্তু আমরা একটি লাইন পেয়ে যাব। সো আমরা এই অনুযায়ী ফুটেজটাকে মিডলে রাখলে এটা আরো সুন্দরভাবে সেট হবে। তো যাই হোক, এখন আমি যেটা করব, ওয়েল, সো এটা একদম হোয়াইট রয়েছে, পারফেক্ট। জাস্ট যেটা করব, উপরের ওয়েডিং অফটাকে আমরা আরেকটু ছোট করে দেব। ওকে, ওয়েডিং অফটাকে আমরা 66 দিয়ে দিলাম, আর এটাকে আমরা 100 না, এটাকে আমরা 90 রাখি। ওকে, ওয়েডিং অফ সুমাইয়া অ্যান্ড রাফি। সো এখন যেটা করব, স্টার্টিং পার্ট থেকে শুরু, মানে আই মিন হচ্ছে নিচের ভিডিওটা যদি খেয়াল করি, এইখান থেকে ডার্ক হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি, বাই দ্য ওয়ে, ঠিক কীভাবে ডার্ক করেছি সেটাও কিন্তু দেখাইনি। তো এটাকে আমি একটু উপরে উঠাই, এগুলোকে ডিলিট করে দিই। ধরেন আমি আমার এই ফুটেজটাকে এখান থেকে ব্ল্যাক করে দেব। সেটা করার জন্য খুবই ইজি। আমরা ফুটেজের মাঝখানে কিন্তু এখানে টাইম লাইন একটি লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলে কি লাইন বলে। তো এইটাকে যদি আপনারা খুঁজে না পান, খুবই সিম্পল। এই যে এখানে টাইম লাইন ডিসপ্লে সেটিং, এইটাতে প্রেস করবেন, এখান থেকে শো ভিডিও কি ফ্রেম, সরি আমি কি লাইন বলেছি, ওটা কি ফ্রেম হবে। তো এটা যদি টিক দেওয়া থাকে তাহলে দেখতে পারবেন, আর এটা যদি টিক দেওয়া না থাকে তাহলে কিন্তু কোনো ফ্রেম দেখা যাচ্ছে না, কি ফ্রেম দেখা যাচ্ছে না, তখন আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। সো এটাকে আগে ভিজিবল করতে হবে। আপনি যদি খুঁজে না পান, এখানে এই যে টাইমলাইন ডিসপ্লে সেটিং, এটাতে যাবেন, শো ভিডিও কি ফ্রেম, এটা দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে। তো এটা থাকলে যেটা সুবিধা, এটা দিয়ে কিন্তু আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারবো। এটা নিচে নামালে অপাসিটি বাড়তেছে বা কমতেছে। তো আমরা যেখান থেকে আসলে ব্ল্যাক করতে চাই, ধরেন আমি এইখান থেকে আস্তে আস্তে ব্ল্যাক করে দেবো। সো আমি কিবোর্ড থেকে পি প্রেস করব, তাহলে কিন্তু আমার পেন টুলে চলে আসলো। দেন এটাতে সিলেক্ট করব, দেন একটু সামনে যাব, যেই পর্যন্ত গিয়ে আমি ব্ল্যাক করতে চাই। ওকে, সো আমি এইখানে এসে ব্ল্যাক করতে চাই। তো আমি ফুটেজটাকে আস্তে করে নিচের দিকে এইভাবে কি ফ্রেমটাকে নিয়ে আসলাম। এখন যদি আমি দেখি, ওয়েল, সো আমার ফুটেজটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং এইখান থেকে ব্ল্যাক হচ্ছে। ঠিক এই জায়গাটা থেকে আমি আবার আমার টাইটেলটা শুরু করব। সো এখানে আমি জাস্ট এটাকে টান দিয়ে এভাবে নিয়ে আসি, দেন প্রথমে ব্ল্যাক করে দিই। আমি চাচ্ছি এইখান থেকে, অর্থাৎ এই ভিডিওটা ঠিক যেখানে ফুল ব্ল্যাক হয়ে গিয়েছে সেখানে এই লেখাটা ফুল হোয়াইট থাকবে। সো এইখানে আমি একটি কিবোর্ড থেকে পি প্রেস করে একটি প্রেস করি। সো এই কিফ্রেমটা মার্ক করলাম, দেন আগের পার্টটুকুকে আমি ডাউন করে দেবো। সো আমরা খেয়াল করলে দেখবো একটা ব্ল্যাক হচ্ছে আর একটা
রিভিল হচ্ছে। ওয়েল, সো এই পর্যন্ত রেখে দেন আমি এটাকে আবার আস্তে করে ব্ল্যাক করে দেবো। অ্যান্ড আমি যদি চাই ওর টাইটেলটাকে আরেকটু বড় করতে পারি এইভাবে। কিভাবে করলাম? ভি প্রেস করব। বাই দ্য ওয়ে আরেকবার একটু দেখাচ্ছি। আগে ছিল পেন টুলে ছিলাম, তো আমি এখন ভি প্রেস করব, তাহলে আমি এই টুলটাতে চলে আসলাম। দেন এটাকে জাস্ট এভাবে যদি আমি টান দিই তাহলে একটু সামনে চলে আসলো। অ্যান্ড এই যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছি এটাকে ধরে আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো। সো এখন যদি খেয়াল করি, পারফেক্ট। ইচ্ছা করে একটু লং টাইম রেখেছি। তো এইটা থাকলো। এইটার পরে আমি যেটা করব, আমার যেই ব্র্যান্ডিংটা রয়েছে, আমার যে ইন্ট্রোটা রয়েছে সেটাকে এখন আমি সেট করব। পারফেক্ট। বাট আমি যেটা করব, যদি আগের ভিডিওটার দিকে খেয়াল করি এটা কিন্তু আস্তে করে ব্ল্যাক হয়ে গিয়েছে। সো পরের ভিডিওটা একটু ব্ল্যাক থেকে শুরু হলেই ভালো লাগবে। তো আমি যেটা করব, এটার কি ফ্রেমটাকে ওই আগের মতোই ব্ল্যাক করে দেব। ইয়েস। অ্যান্ড দেন শেষে গিয়েও আবার ব্ল্যাক করে দেব। ওকে, ডান। সো প্রথম ইন্ট্রো পার্ট আমার কমপ্লিট। আমি যদি একটু ভিডিওটা খেয়াল করি, আমি কিন্তু এখন জাস্ট টাইমলাইনটা সাজাচ্ছি, এরপরে আমি জাস্ট এর মাঝে বেসিক কিছু ইফেক্ট জাস্ট দিয়ে যাব। অ্যান্ড প্রথম ভিডিওটা আমি চাচ্ছি ব্ল্যাক থেকেই শুরু হতে। সো এখানেও একইভাবে আমি এখানে একটি মার্ক নিলাম, দেন আমি এখান থেকে সামনেটুকুকে নামিয়ে দিলাম। সো এখন যদি আমি খেয়াল করি, ঠিক আছে, এখন আমি যেটা করব, এইখানে যে টাইটেলটা দেখতে পারতেছি এটাতে হালকা একটু জুম ইফেক্ট দেবো। সো আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করে আগে নর্মাল টুলে চলে আসি। আই মিন এই যে আমরা এখানে চলে আসলাম সিলেকশন টুলে, দেন এটাকে সিলেক্ট করব। এইখান থেকে আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। বাই দ্য ওয়ে এইখানে আমরা যে প্লে হেডটি দেখতে পারতেছি, যে টাইমলাইনটা দেখতে পারতেছি, এটা কিন্তু এই ফুটেজের। আবার যদি আমরা এই ফুটেজ সিলেক্ট করি তাহলে এই ফুটেজের টাইমলাইনে চলে আসলাম আমরা। সো এই ব্যাপারটা কিন্তু আমরা এখানেও দেখি। তো এটাতে সিলেক্ট করব, দেন এই প্লে হেডটাকে টান দিয়ে একদম সামনে নিয়ে গেলাম। একদম ফার্স্ট ফ্রেমে আমরা রাখবো হচ্ছে, তো বোঝার জন্য আমি এটাকে আবার একটু এই কি ফ্রেমটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিই। তো এখান থেকে পজিশন আর স্কেল, আমি স্কেলটাকে একটু কমিয়ে রাখি এখানে 90। ওয়েল, 90 রাখলাম। দেন একদম শেষে গিয়ে এই জায়গাতে গিয়ে আমি এটাকে আন্ডু দিয়ে দিই, তাহলে 100 হয়ে যাবে। তো আমি কিন্তু প্রথমেই এই টগল অ্যানিমেশনটা অন করে নিয়েছি, যার কারণে এখানে আমরা দুইটা টগল পয়েন্ট দেখতে পাচ্ছি। সো এই দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আগে এই পয়েন্টে আমার সেট করলাম পয়েন্ট 90, আর এই পয়েন্টে আমি নাম্বার ভ্যালু সেট করলাম 100। দ্যাটস মিন এইখান থেকে আস্তে আস্তে জুম হয়ে 90 থেকে আস্তে আস্তে জুম হয়ে 100-তে আসবে। এবং আমরা যদি খেয়াল করি দেখব এই লেখাটাও কিন্তু আস্তে আস্তে জুম হচ্ছে। তো এই ব্যাপারটা এখন মনে হয় আমি এখন ঠিকভাবে ভালোভাবে বুঝাতে পারলাম না, তবে এটারই আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে। আমি রিকোয়েস্ট করব এই ব্যাপারটা যদি জানতে চান সেই কন্টেন্টটা দেখতে, যে কোনো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমি খুব সুন্দরভাবে ব্যাপারটাকে বুঝিয়েছি। তো এটা একই সাথে জুম হচ্ছে, বাট প্রথম পার্টটা কিন্তু আমি যে উপরে উঠে দিয়েছিলাম কিফ্রেমটাকে আবার নামিয়ে দিলাম। ওয়েল, সো এই পার্ট শেষ। এরপরে চলে আসবো আমাদের নেক্সট পার্টে। তো আমি যদি একটু খেয়াল করি, তো এখানে যদি খেয়াল করি প্রথম পার্টটা আমার শেষ। আল্লাহ, মাত্র এতটুকু হইলো, আরও এত কিছু বাকি আছে। ওয়েল, এত সময় লাগবে না পরবর্তীতে। যাই হোক, এরপরে আমরা চলে আসি মেয়ের এন্ট্রিতে। তো মেয়ের এন্ট্রিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। দেন হচ্ছে মেয়ের এন্ট্রির পরে হচ্ছে তার বাবা বা ভাইয়ের সাথে কিছু ছবি ছিল সেগুলো। দেন হচ্ছে ছেলের এন্ট্রি। তো ছেলের এন্ট্রিটা দেওয়ার পরে হচ্ছে ছেলে এসে স্টেজে বসলো এবং তারপরে তাদের কিছু কাপল ফুটেজ ছিল। সো আমি যেটা করব, আমি স্টেজে বসা পর্যন্তই আসলে রাখি। স্টেজে বসে যা দুজন দুজনের দিকে তাকালো বা এরকম একটা ব্যাপার, তো এই পর্যন্ত আমি রাখি। দ্যাট মিনস
মেয়ের এন্ট্রি থেকে একদম স্টেজে ছেলে বসলো, এই পুরো পার্ট বি আর সি, এই পুরো পার্টটাকে আমি একটি সেগমেন্টে নিয়ে এভাবে টান দিয়ে আমার টাইমলাইনে নিয়ে আসলাম। সবগুলো ফুটেজ কিন্তু চলে এসেছে। এখান থেকে প্রথমে আমি যেটা করব, আমি যদিও ছেলে যখন এন্ট্রি করবে তখন সেখানে গেট ধরবে, তো সেখানে একটু কথাবার্তা হয়তো রাখতে পারি। তারপর এই মুহূর্তে আমি অডিওগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমি যখন অডিও মার্ক করলাম সাথে সাথে আমার ভিডিওগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটাকে আমরা চাইলে রাইট বাটন প্রেস করে এখান থেকে আনলিঙ্ক করতে পারি, অথবা আপনি যদি সবসময়ের জন্য এটাকে আনলিঙ্ক করে রাখতে চান, এখানে এই যে আমরা একটি লিঙ্ক সিলেকশন অপশন দেখছি, এটাতে সিলেক্ট করব। তাহলে এটা এখন আর লিঙ্ক থাকবে না, এখন এটা আনলিঙ্ক হয়ে গিয়েছে এবং সবসময়ের জন্য এটা আনলিঙ্কই থাকবে। এখন আপনি এটাকে জাস্ট ডিলিট করে দেন এবং পরবর্তীতে কিভাবে এই যে ছেলের এন্ট্রির সময় অডিও আবার আমি নিয়ে আসবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। তো এখন আমি এই গ্যাপটাকে ফিল আপ করে দিই। এখানে গ্যাপে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে সামনে চলে আসবে। তো প্রথমে হচ্ছে মেয়ের এন্ট্রি। মেয়ের এন্ট্রির জন্য আমার মেয়ের এন্ট্রি ছেলের এন্ট্রির জন্য আমি আসলে একটি মিউজিক রাখবো, তো সেই মিউজিকটাকে আমি নিয়ে নিই। মিউজিকটা কিন্তু আমি সত্যি বলতে আগেই সিলেক্ট করে রেখেছি কোনটা রাখবো না রাখবো। এটা একটি বিয়ের গানই আসলে। তো এখান থেকে প্রথমে আমি ভিডিওটাকে ফেলে দিই, অডিওটাকে রাখবো শুধু। সো আমার ভিডিও কিন্তু দেখেন এখন এত বড় আর অডিও হচ্ছে এতটুকু। সত্যি বলতে আমি এতটুকু রাখবো না, আমি একটি মেয়ের এন্ট্রি আর ছেলের এন্ট্রি এই পার্টটা তো আসলে আমি 10 মিনিট ধরে দেখাবো, এটা আসলে অনেক বোরিং হয়ে যাবে। সো ব্যাপারটা যেন বোরিং না হয়, এই জন্য যতটুকু দরকার আমি কেটে কেটে ছোট করে নিয়ে আসবো। তো এখানে আসলে অনেক সময় ক্লায়েন্টরা বলে ভাই সব রাখেন। আসলে ভাই সব রাখলে হয় কি, চিন্তা করেন আপনি হয়তো এখন রাখতেছেন সব, বাট আলটিমেটলি আপনি যখন একটি ফ্যামিলি নিয়ে বা আপনার গেস্ট নিয়ে যখন ইভেন্টটি দেখবেন, তখন কি আসলে আপনি ধরেন যে শুধু একজন মানুষ হেঁটে আসতেছে এই ব্যাপারটা আপনি 1 মিনিট ধরে তাকায় তাকায় দেখতেছেন, আপনার কাছে কি তখন সেটা ভালো লাগবে? আপনি কয়জন অডিয়েন্স বা আপনার সাথে কয়জন গেস্ট একসাথে বসে দেখবে বলেন তো? আমার মনে হয় না যে সেটা একজনও আসলে দেখবে। কিছুক্ষণ দেখার পরে ২, ৪, ৫ মিনিটের পরে সবাই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সো ওই ইন্টারেস্টটা রাখার জন্য, সবাই যেন আপনার ভিডিওটা দেখে সেভাবে সাজানোর জন্য, এনগেজিং করার জন্য অনেক কিছু করতে হয়। তার একটা পার্ট হচ্ছে ফুটেজের মেইন পার্টগুলোকে দেখানো। যতটুকু ছোট করা যায়, যতটুকু না রাখলেই নয়, সেভাবে রেখে ফুটেজটাকে এনগেজ করা। তো এখানে আমরা প্রথমে মেয়ের এন্ট্রিটা নিয়ে নিই। অনেক কথা বলে ফেললাম মাঝখানে। এখান থেকে অডিওটা আমি শুরু করি। তো আগেরটুকুকে আমি ফেলে দিই, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এখানে যেটা করব, এখানে যদি খেয়াল করি আমার লোগোর ইন্ট্রোর মিউজিক কিন্তু এখানেই শেষ। তো এখান থেকে আমি একটু কেটে দিই আর এটাকে একটু টান দিয়ে সামনে নিয়ে আসি। দ্যাট মিন্স এখান থেকে মিউজিকটা শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। মিউজিকের সাথেও কিন্তু ভালো লাগতেছে। মিউজিকের একটা বিট রয়েছে, সেই বিটেই আসলে নতুন আরেকটি ফুটেজ চলে আসলো। এবং এখানে ধীপ করে আসতেছে, যেটা অডিওর সাথে ভাল লাগলেও আমি ধীপ করে আনবো না, আমি একদম হালকা করে একটু ব্ল্যাক থেকে নিয়ে আসবো। সো কি ফ্রেমটাকে একটু নামিয়ে দিলাম, তো অনেক কম নামিয়েছি, বোঝা যাচ্ছে না। এই পর্যন্ত রাখি, দেন পরেরটুকু বাদ এটা আবার সামনে নিয়ে আসি। আচ্ছা এখন আমি একটু ফাস্ট যাব, কারণ এখানে একই কাজ করব, খুব বেশি কাজ না। সো এখানে আসলে সব কাজ এত এক্সপ্লেন করার কিছু নেই। আশা করি এতক্ষণ যদি আপনারা দেখে থাকেন তাহলে এখন কি করতেছি সেটাও বুঝতে পারবেন। তো আমি যেটা করব, এখান থেকে শুধু আগে পরে হয়তো ফেলে দেবো। দেখেন আগে কিন্তু এখানে ও পেছনে তাকিয়ে রয়েছে বা ওর এক্সপ্রেশন ঠিক নেই। সো একটু পরে এখান থেকে কিন্তু সবাই রেডি হয়েছে। সো যেখান থেকে রেডি হবে সেখান থেকে রাখবো। কিভাবে রাখবো, আগেরটুকু কিভাবে ফালাবো, কিবোর্ড থেকে সি প্রেস করব, তাহলে রেজার টুলে চলে আসলাম, এটাকে সিলেক্ট করব বা প্রেস করব তাহলে কেটে যাবে। দেন কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে সিলেক্ট করব, দেখেন আলাদা আলাদা সিলেক্ট করা যায়। তো আমি এটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে ডিলিট হয়ে যাবে এবং এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসবো। একইভাবে যদি আমাকে আবার পেছনের দিক থেকে ফেলতে হয়, তো আমি এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করে কেটে এটাকে আবার ডিলিট করে দেবো, একই প্রসেস। তো এটা নিয়ে আসলে আর বারবার কথা বলার কিছু নেই। এখন আমি জাস্ট আমার মতো করে টান দিয়ে চলে যাব, আপনারা দেখতে থাকেন। ওকে, না আমি কিন্তু মিউজিকের একটা ভাগে ভাগেই, মানে মিউজিকটা যেখানে নতুন আরেকটি মিউজিক শুরু হচ্ছে, মিউজিকের একটা সেগমেন্ট থাকে, ওইভাবেই কিন্তু কাজ করছি। বাই দ্য ওয়ে এখানে একই ফুটেজ দুইটা, সো দুইটা রিপিট করার দরকার নেই। এইখানে কিন্তু পেছনে অনেকে দেখা যাচ্ছে না, এখানে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো আমি এইটাকে ডিলিট করে দিয়ে এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এখানে একটা রয়েছে, দেন আরেকটা ওয়াইডে রয়েছে, দুইটা ফ্রেম থাকলে এনাফ।
এবার আমি এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওয়েল ভিতরে ঢুকছে, এ পর্যন্ত রাখি। ওকে, এটাকে আমি কিভাবে কাটলাম দেখেন, এখানে কিন্তু আমি সিভি প্রেস করে নিছি। আমি যেহেতু জানি যে আমি এইখান থেকে এই পর্যন্ত ফেলে দেবো, আমি চাইলে সিলেকশন টুলে থেকেও এই লাস্টে এখানে সিলেক্ট করে আমরা টান দিয়ে এভাবে যদি নিয়ে আসি, তাও এটা কিন্তু কেটে যাবে। অথবা আমি যদি চাই যে আমি তো জানি যে পর্যন্ত রাখবো, পরের ফুটেজটাকে যদি আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, তাহলেও কিন্তু এটা ওভারল্যাপ হয়ে গেল। সো আপনি বেশ কিছুভাবেই কাটতে পারেন, আমি সবগুলোই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কাজ করার সময় আসলে সবভাবেই কাজ করি। ওয়েল সো স্টেজে চলে আসলো, দেন পরের ফুটেজটা নিয়ে আসি। ওকে, দেন আবার পরের ফুটেজটা এখানে রিপ্লেস করে দিই। ওয়েল ওকে, দেখেন এটা কিন্তু সেগমেন্টের সাথেই, যে এখানে বরের কোণের এন্ট্রি হলো, এন্ট্রি দিয়ে যে শেষ ব্যাপারটা কিন্তু এরকম না। কোণে তো স্টেজে ঢুকার পরে তারা যারা তাদেরকে নিয়ে আসছে তারা হয়তো স্টেজে বসে একটা ছবি তুলবে। সো তাদের পরে হয়তো বা তার বাবাও এসে হয়তো একটা ছবি তুলতে পারে। এরকম কিছু সেগমেন্ট কিন্তু আসলে থাকে, যেটা মনে হবে যে গ্রুপ ছবির মধ্যে যাবে, বাট এটা আসলে গ্রুপে যাবে না। এটা মেয়ের এন্ট্রির সাথে আপনি একটু দেখাই দিতে পারেন। ওকে, সো এরপর এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এই দেখেন এখন কিন্তু মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক দূর টানতে হচ্ছে। এত কষ্ট করার দরকার নেই। এই গ্যাপের মধ্যে জাস্ট একটু প্রেস করবেন কিবোর্ড থেকে, ব্যাক স্পেস চাপ দিবেন, সব সামনে চলে আসবে। ওকে, এখান থেকে একটা বাঁশের সুর শুরু হচ্ছে। আমি চাচ্ছি এই ফুটেজটা সেই বাঁশের সুর থেকে শুরু হবে। ওকে, সো এই পর্যন্ত আমি এখান থেকে এটাকে জাস্ট ফুটেজটাকে একটু উপরের দিকে নিয়ে আসলাম, কিন্তু আগের গ্যাপটা কি করব? সো আগের গ্যাপটা আপনি বেশ কিছু কাজ করতে পারেন। চাইলে এই ফুটেজটাকে আপনি একটু সামনে নিয়ে যান, সমস্যা কি? আচ্ছা, একটু উপরে উঠাই, ফুটেজটা আগে দেখে নিই। এখান থেকে রাখতে পারি, এখান থেকে ছেলেটা একটু সামনের দিকে তাকিয়ে আছে, বাবুটা। তো আগের পার্টটুকু ফেলে দিয়ে এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। ওকে, কিন্তু এখানে কিন্তু আবার এই যে একটা শেক আছে। সো আমরা এটা যেটা করতে পারি, রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে আমরা এটা স্পিডটাকে 60 করে দিই, দেখি কেমন দাঁড়ায়। ওকে, এ পর্যন্ত রাখি। এটাকে উপরে রাখার দরকার নেই, আমরা জাস্ট নিচে নিয়ে আসি। এরপরে আমরা এই ফুটেজটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। তো দেখেন, আপনি যদি অডিওর সাথে বিটে বিটে জাস্ট কেটে রাখেন, আপনি জাস্ট ভিজুয়ালি দেখতেও কিন্তু ভালো লাগবে, অ্যান্ড মনে হবে যেন মিউজিকের সাথেই আসলে কাজ হচ্ছে। দেখেন বাঁশির সুরটাও শুরু হলো, আর আগে আমরা ক্লোজে ছিলাম, ক্লোজ থেকে ওয়াইডে চলে আসলাম। সো বাঁশির সুরের সাথে কিন্তু শুনতেও ভালো লাগছে, এন্ড পরবর্তীতে যে ফুটেজটা হালকা একটু জুম হচ্ছে, এটাও কিন্তু আলাদা একটা ইমোশন সেট করছে। সো আমরা যদি এই পার্টটা একটু দেখি। ওকে, বাট লাস্টের দিকে গিয়ে হালকা একটু শেক আছে। সো আমরা এটাকে জাস্ট স্পিডটাকে একটু বাড়িয়ে দিই, 70 করে দিই। ওকে, সো আশা করি মিউজিকের সাথে আসলে কিভাবে সিঙ্ক হচ্ছে বুঝতে পারছেন। এরপরে আবার এই গ্যাপটা ফিল আপ করে দিই। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে সামনে একটি বাবু চলে এসেছে, এটাকে ডিলিট করে পরে ফুটেজটাকে নিয়ে আসি। ফুটেজ আছে। ওকে, দেন আবার এটাকে নিয়ে আসি। এখানে বাবুটাকে সরাবো না, এখানে থাকুক এভাবে। বাই দ্য ওয়ে, এখানে একটা গ্যাপ আছে, দেখেন। এই যেখান থেকে ছেলের ভয়েসটা শুরু হচ্ছে,
এখান থেকে আমি এখানে কিবোর্ড থেকে পি প্রেস করে একটা জাস্ট পয়েন্ট করে রাখি। এইখান থেকে আসলে ছেলের ভয়েস শুরু হচ্ছে, তো ওই জায়গাটাতে আমি যদি ছেলের এন্ট্রি দেখাই তাহলে কিন্তু দেখতে ভাল লাগবে। তার মানে আমাকে এই পার্টগুলোকে আমরা পরে সেট করব, এই পার্টগুলো এই মুহূর্তে এখানে রাখবো না। এই পার্টগুলোকে আমরা জাস্ট একটু স্কিপ করে যাই, অথবা ছোট ছোট করে আমরা এইদিকে দেখাতে পারি। তো এখানে আমি যেটা করব, দেখি এদিক থেকে আমরা একটু চাপে চাপে নিয়ে এসে এতটুকুর মধ্যে মেয়ের অ্যান্টিটাকে চাপায় দেব। আশা করি বুঝতে পারছো। ওকে, এ পর্যন্ত থাকুক। দেন এটাকে আমরা সামনে নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত থাকুক। এটাকে আবার এদিকে নিয়ে আসি। ওকে, দেন এটাকে একটু সামনে নিয়ে আসি। ওকে, দেন এখান থেকে এই 3টা ফুটেজ তো একটু সামনে নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত থাকুক। যেহেতু এটা মেয়ের বাবা অ্যান্ড মেয়ের ভাই, সো এই ফুটেজটাকে আসলে আমি চাইলেও যে একটু ছোট রাখবো সেটাও আবার একটু পারতেছি না ইচ্ছা করেই। বাবা ভাই ক্লোজ আত্মীয়, একদম ক্লোজ, তাদের থেকে তো আসলে আর ক্লোজ আত্মীয় হইতে পারে না, তাই না? তো সেহেতু এই ফুটেজটাকে আমরা একটু বড় রাখছি। ওকে, দেন এই ফুটেজটা চলে যাই। ওকে, দেন এই ফুটেজটা আমার মনে হয় না আর দরকার আছে, এই ফুটেজটাকে ডিলিট করে দিই। ওকে, সো এই দুটো ফুটেজ একটু বড় করে দেখেছি, তাতেই চলবে। কিন্তু এখানে এই ফুটেজগুলো কিন্তু আবার কম হয়ে গেল। তো এটাকে ব্যালেন্স করবো, আমরা একটু বাইরের দিকে নিয়ে আসি, উপরেরটাকে একটু নিচে নামাই নিই। বাই দ্য ওয়ে, নিচে কীভাবে নামাবো, চাইলে তো খুব ইজিলি এভাবে নিচে নামাতেই পারি, বাট এভাবে নিচে নামাতে গেলে অনেক সময় দেখা যাবে যে ফুটেজের উপরে উপরে চলে যেতে পারে, তখন কিন্তু আবার অন্য ফুটেজে ইফেক্ট হবে। তো এটা করা খুবই সিম্পল। আমরা জাস্ট ফুটেজটাকে সিলেক্ট করবো, কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে ডাউন বাটন প্রেস করবো, অ্যারো বাটন, ডাউন অ্যারো বাটনটা প্রেস করলে এটা নিচে নেমে যাবে। এই ফুটেজটা দরকার নেই, ফুটেজটা আমি ডিলিট করে দিই। এই ফুটেজটা আসলে কারো ফেস ওইভাবে দেখা যাচ্ছে না, বা দরকার নেই, এটাকে আমি জাস্ট ফেলে দিই। এই ফুটেজটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওয়েল, দেন আমরা এখানে বাঁশির সুরটা শুরু হলো কোথা থেকে? এখান থেকে বাঁশির সুর শুরু। তো এই জায়গায় আমরা এটা শুরু করি, অ্যান্ড আগের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে জাস্ট আমরা টান দিয়ে বড় করে দিই। এই ফুটেজটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। ওয়েল, সো এই পর্যন্ত রাখলাম, এই পয়েন্টটা পর্যন্ত নিয়ে আসি। ঠিক আছে, তো এখান থেকে আবার আমরা কি ফ্রেমটাকে মার্ক করলাম, কিবোর্ড থেকে পি প্রেস করে নিয়েছি, পেন টুলে নিয়ে নিলাম, দেন এখানে একটি মার্ক করলাম, দেন টান দিয়ে নিচে নামাই দিয়ে, অর্থাৎ আস্তে করে ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো এরপর থেকে আমরা ছেলের এন্ট্রি দেখাবো। তো ছেলের এন্ট্রিতে যদি খেয়াল করি, প্রথমে মেয়ে পক্ষ গেট ধরে আছে, এইটা রাখবো না, প্রথমে রাখবো হচ্ছে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মিউজিকের কারণে করলাম, মিউজিকের সাথে মিলানোর জন্য। তো এই ফুটেজটা একটু পেছনে নিয়ে নিই, এবার এগুলোকে সব সামনে নিয়ে আসি। আপনারা দেখলেই বুঝবেন মিউজিকটা যেহেতু ছেলের ভয়েস দিয়ে শুরু হচ্ছে, অ্যান্ড সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা প্রথমে ছেলের একটি গ্রুপ দিয়ে শুরু করছি। তবে প্রথমে একটু আমরা এভাবে ব্ল্যাক থেকে দেন আমরা রিভিল করব। ওকে, ওকে, সো দুইটা ছেলেদের ফুটেজ দেখালাম, এরপর আমরা মেয়ে পক্ষের ফুটেজ দেখাই। আরেকটু স্পিড ডাউন করে আমরা এটাকে 60 করে দিই। ওকে, দেখেন সব জায়গায় যে আবার মিউজিকের সাথে কাজ করতে হবে সেটাও কিন্তু না। এখানে কিন্তু আমি দেখেন আমার মিউজিক এক টোন থেকে আরেক টোনে চলে যাচ্ছে, বাট আমি একই ফুটেজে রয়েছি, কারণ এখানে আলাদা একটি ঘটনা ঘটছে, যেটা আসলে আমি চাচ্ছি পুরো ব্যাপারটাকে রাখতে। ক্লায়েন্ট এই জিনিসগুলো একটু বেশি দেখতে চায়, বা এই জিনিসগুলো দেখানো উচিত। ছেলের পক্ষের লোক আসছে, ছেলের বাবা ওর ছেলের, আমি জানি না সরি কি হবে, তো তাকে খাওয়াচ্ছে, দেন হচ্ছে অবশ্যই মনে হয় বাবা হবে না, কারণ বাবার আসলে গেটে থাকে না।
যাই হোক, তো ওনাদেরকে যে মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে বা একটু ফর্মালিটিস রয়েছে, সেই জিনিসগুলো একটু বড় করেই দেখানো উচিত। ওকে, আমরা চাইলে এইখান থেকে একটু অডিও রাখতে পারি। তো এটার অডিওটাকে তো আমি আগেই ফেলে দিলাম, এখন কিভাবে এটাকে আবার বের করব? ভাই খুবই সিম্পল, টেনশন করার কিছু নাই। আপনি যেই ফুটেজের অডিওটাকে বের করতে চান বা নিয়ে আসতে চান আবার, সেই ফুটেজটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে F প্রেস করবেন। তাহলে এখানে কিন্তু আমাদের সোর্স মনিটরটি ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও, অডিও দুইটা অপশন। এখান থেকে আমরা অডিওটাকে টান দিয়ে ধরে জাস্ট এভাবে নিয়ে আসবো, তাহলেই অডিওটা চলে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো এখান থেকে অডিওটা শুরু হবে, তবে একদম ধীপ করে আসলে কানে লাগতেছে। এই কারণে আমি যেটা করব, এখান থেকে কিবোর্ড থেকে পি নিয়ে পেন টুল নিয়ে আসলাম, দেন জাস্ট এটাকে আমরা একটু সফট করে দেবো, অর্থাৎ আস্তে আস্তে শুরু হবে। অ্যান্ড সেই সময় আমার যে মিউজিকটা রয়েছে, এই মিউজিকটাকে আমরা একটু নামিয়ে দিই। ওয়েল, এ পর্যন্ত থাকুক, এর বেশি দরকার নেই। দেন লাস্টে কি হয়েছে দেখি। এই পর্যন্তই থাকুক, আমি অডিওটাকেও এ পর্যন্ত রাখি। দেন আমি এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওয়েল, সো অডিও জাস্ট একটাই রাখলাম, বাকিগুলো অডিও লাগবে না। এবার আমি এখান থেকে আমার যে মিউজিকটা রয়েছে, এটাকে আবার আমি উপরের দিকে উঠিয়ে দিই। ওকে, সো এখান থেকে আবার ভয়েস শুরু হচ্ছে গানে। তো এরপরে আমি ছেলের অ্যান্টিটা দেখা দেবো। সো এর আগে এই অল্প সময়ের মধ্যেই যা যা দেখানোর গেটে সবকিছু দেখাই দিই, কারণ গেটে অনেক কিছু হয়েছে, এত কিছু আসলে এত সময় ধরেও দেখানোর কিছু নেই। তো এটাকে ছোট করে ফেলি। এখানে ছেলে টাকা দিচ্ছে, এই পার্টটাকে রাখি। ওকে, তাও নেবে না, আরো আর্গু করছে। ওকে ওকে, সো এখানে টাকা গুনতেছে, এই পার্টটা রাখি, আগের পার্টটা দরকার নেই। ওকে, এত আর্গু আর দেখানো লাগবে না, অনেক আর্গু করতেছে। দেন কেচির পার্টটা রাখি, কেচি পর্যন্ত চলে আসছে, আর্গুমেন্ট শেষ প্রায়। কেচিটাও দিতে চাচ্ছে না, তার মানে আর্গুমেন্ট আরো আছে। এটা দরকার নাই। দেন ছেলে আবার 50 টাকা দিচ্ছে, এটা রাখি, 50 টাকা দিচ্ছে। ইটস আ ফান পার্ট। ওকে, তাও নেবে না, আরো 20 টাকা যোগ হইলো। এইবার কেচে দিচ্ছি। ওকে, আমরা সামনের দিক থেকে একটু কেটে জাস্ট এটাকে একটু সামনে নিয়ে আসি। ওকে, সো কেচিটা কিন্তু ফিতার মধ্যে রাখলো, জাস্ট এ পর্যন্ত রাখলাম। দেন ছেলের ভয়েস শুরু হচ্ছে মিউজিকে, সেখান থেকে আমি এই কেচি কাটার ফুটেজটা, ফিতা কাটার ফুটেজটা রাখবো। ওকে, সো এখান থেকে রাখি, একটু স্লো করে দিই, কেন সেটা পরে প্লে করলে বুঝতে পারবেন। আমি এটাকে 40 রাখি। ওকে ওকে, সো এটা কিন্তু অডিওর সাথে ভালো লাগতেছে।
এটা এখানে রাখবো না, এটা একটা এনজি ফুটেজ ছিল। তো আমি যদি খেয়াল করি আমার এই মুহূর্তে ভিডিও আর অডিও কিন্তু সেম লেভেলেই আছে, একই জায়গায় অলমোস্ট শেষ হয়েছে। তো এখন যদি আমি ট্রিম করি ভিডিওটা আরও সামনে চলে আসবে, দেখি কি হয়। একটু এটাকে স্লো করে দিই। এটাকেও আমরা একটু স্লো করে দিই, 40 দিয়ে দিই। আমি এটাকে এখান থেকে রাখি। এটাকেও আমরা একটু স্লো করে দিই। ওকে, একটু স্লো করে দিই, 80 করে দিলাম। ওকে, এখান থেকে রাখি। এই পার্টটা না রাখি, এটা রাখার দরকার মনে হচ্ছে না। এখানে স্টেজে আসলো, দেন হচ্ছে মেয়ের ঘুমটাটা উঠালো, এখানে চলে যাই। আমরা একটু এটাকে স্লো করে দিই, আমরা এটাকে 60 রাখি। এটাকেও আমরা একটু স্লো করে দিই, 50 করে দিই। এরপরে আমরা গ্রুপটা দেখাই দিলাম। এটা দরকার নেই, এটা পরে রাখবো। ওকে, সো আগের ফুটেজটাকে ডিলিট করে দিই। কপালে কিস করার ব্যাপারটা দুইবার আছে, সো এটাকে সামনে নিয়ে আসি। আমরা এইখান থেকে রাখবো আগেরটুকু বাদ। ওকে, এইখান থেকে রাখি, মাথাটা পুরোপুরি ঘুরাই ফেলি, এখান থেকে রাখি, আগেরটুকু বাদ। আমরা এটাকে একটু স্লো করে জাস্ট আমরা এটাকে 60 করে দিই, দেখি কি দাঁড়ায়। ওয়েল, 60 করবো না, আমরা 60ই করবো। আগের ফুটেজটাকে আমরা একটু ছোট করি। ওকে, আশা করি ছোট কেন করেছি বুঝতে পেরেছেন। সো দ্যাট আমি মিউজিকটা আসলে এই পর্যন্ত রাখবো, এইখানে মিউজিকটা শেষ করে দেব। লাকিলি মিলে গেছে। এই জায়গাটাতে মিউজিকের একটা এন্ড পয়েন্ট আছে, সো আমি চাইলে এখানে শেষ করতে পারি। এবং যেহেতু এই জায়গায় শেষ করব, সেটার সাথে মিল রাখার জন্য আমি এখানে ভিডিওটাও শেষ করেছি। দেখেন, জাস্ট কিস করে মাথাটা সরাই ফেললো। দেন আমি এখান থেকে জাস্ট এটাকে এইভাবে ব্ল্যাক করে দিই, এন্ড অডিওটাকেও চাইলে হালকা একটু নামাই দিতে পারি। দ্যাটস অল। একটু যদি এখান থেকে খেয়াল করি, আর একটু আগে থেকে আমি এটাকে ব্ল্যাক করি, এন্ড অডিওটাকে আরেকটু আগে থেকে আমি নামাই দিই। দেন আমরা চলে আসি পরের পার্টে। সো আমি কিন্তু এই পর্যন্ত রেখেছি, হাতের ক্লোজ থেকে শুরু করে কাপল ফুটেজ রয়েছে, দেন ছেলের কিছু সিঙ্গেল রয়েছে, মেয়ের কিছু সিঙ্গেল রয়েছে। পুরো ব্যাপারটাকে আমরা একটু মার্ক করে এটাকে টান দিয়ে আমরা
নিয়ে যায় আমাদের টাইমলাইনে। সো আপনারা দেখতে পারতেছেন 88 ফুটেজ, অনেকগুলো ফুটেজ, সো একটু সময় লাগবে। সো সবগুলো ফুটেজ থেকে প্রথমে আমি অডিওটাকে ডিলিট করে দিই, এরপরে আমি মিউজিক নেব। সো মিউজিকের ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্সিয়েশন করব। সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এতক্ষণ পর্যন্ত প্রায় 5 মিনিটের মতো বা 4 মিনিট 20 সেকেন্ডের মতো কিন্তু হিন্দি গান চললো, বা একটা হিন্দি গানই আসলে ইউজ করেছি। এরপরে হোয়াট ইফ আমি এখানে একটা বাংলা গান অ্যাড করে দিই, হঠাৎ করে কিন্তু মানে নেক্সট মিউজিকটা যখন আসবে সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসবে, ওয়েল এতক্ষণ হিন্দি গান চলছে এখন আবার বাংলা গান আসলো। ইয়েস, সো এটা এঙ্গেজ করার একটি পার্ট, যদিও বডি আসলে অত এঙ্গেজিং করতেছি না, পড়লে করাই যায়, বাট এটা বডিটা আমরা একটু বেসিকভাবে এডিট করতেছি। তো এখানে আমরা মিউজিকে যাই, তবে এটাও কিন্তু কম এঙ্গেজিং হবে না। তো আমি এখানে একটি মিউজিক কিন্তু আগে থেকে রেখে দিয়েছি, আমাদের পপুলার শাকিব খানের মিউজিক, শাকিব খান অভিনীত আর কি। যাই হোক, তো আমরা এই মিউজিকটাকে নিয়ে আসতেছি এবং পুরো ব্যাপারটাকে আমরা টান দিয়ে সামনে নিয়ে আসবো। ওকে, সো আরেকটি নতুন স্টার্টিং কিন্তু আমি একটা ক্লোজ দিয়ে শুরু করছি, দেখেন একদম হাতের একটা ক্লোজ দিয়ে শুরু করেছি। সো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন মিউজিক বিভিন্নভাবে আসলে প্রেজেন্ট করতে পারেন। এটা হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল। আমি এটা আগে থেকে এইভাবেই ভেবেই আসলে সেট করে রেখেছিলাম, হয়তো বলতে পারেন কাকতালীয়ভাবে এটা সামনে চলে এসেছে, না, এই মিউজিকটা এই ফুটেজটাকে আমি নতুনভাবে স্টার্ট করব দেখেই ওইভাবেই আমি আগে থেকেই ফোল্ডারাইজ করে রেখেছিলাম। তবে এখানে আমরা একটু স্পেস দেবো, হালকা একটু ব্ল্যাক রাখবো। ওকে, এ পর্যন্ত থাকুক, এরপরে আমরা এটাকে সামনে নিয়ে আসি, এরপরে নতুন গান শুরু হবে। আমরা যদি একটু আগেরটা খেয়াল করি, যেখান থেকে হাতটা উঠতেছে সেখান থেকে রাখবো। ওয়েল, এই ফুটেজটা রাখবো না, এই ফুটেজটা ফোকাস নেই, এই ফুটেজটা ক্লোজ থেকে পেছনে আসতেছে সেটা ঠিক আছে। তার আগে সেম ফুটেজ আরও আছে কিনা দেখে নিই। ওয়েল, সো আমরা এখান থেকে লাস্টের ফুটেজটা রাখবো, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। আমরা এটাকে একটু স্লো করে দিই, এই ফুটেজটাকে, আগেরগুলো অ্যাজ ইট ইজ থাকুক। ওকে, সো আমরা এখানে এসে আমরা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক পর্যন্ত থাকুক। এরপরে যখন মিউজিক শুরু হচ্ছে সেখান থেকে আমরা কিছু ক্লোজ দেবো। সো যেহেতু এটা ছেলের গান, মানে ছেলের ভয়েস, সো আমরা এখানে একটা ছেলের ক্লোজ দিয়ে শুরু করতে পারি। সো এখানে এই পর্যন্ত কাপল, তারপর এখান থেকে ছেলের ফুটেজ। তো এটাকে একটু উপরে উঠাই, মানে ছেলের ফুটেজগুলোকে আমরা একটু ভাগ করে নিচ্ছি। ওকে, এ পর্যন্ত হচ্ছে ছেলের ফুটেজ। তো আমি এই বাকিটুকুকেও মার্ক করে কিবোর্ড থেকে অল্টার আর অ্যারো আপ এই দুটো বাটন প্রেস করলেই উপরে চলে যাবে। দেন এগুলো আবার হচ্ছে মেয়ের ফুটেজ। সো এটা অলরেডি কিন্তু আলাদা হয়ে গেল। সো আমি বুঝতে পারতেছি এখান থেকে এগুলো হচ্ছে ছেলের ফুটেজ। তো এখান থেকে আমরা কিছু ছেলের ফুটেজ সামনে নিয়ে আসি। এই ফুটেজটা রাখি। সো যদি আমি প্রথমে ছেলেকে না দেখিয়ে ফেলতাম, মানে সিঙ্গেল এই মিউজিকে, অন্য মিউজিকের কথা বলতেছি না, এই মিউজিকে যদি আমি ছেলেকে আগে না দেখাতাম, এখানে কিন্তু দেখিয়েছি, যদি না দেখাতাম তাহলে হয়তো আমি এখান থেকে শুরু করতাম, হাতের ক্লোজ দেখাচ্ছি, তারপরে হয়তো চোখের ক্লোজ বা এই জুয়েলারির ক্লোজ, দেন আমি ছেলের ফেস রিভিল করতাম। এখানে আসলে ওটা করার দরকার নেই, কারণ এই গানে অলরেডি আমি কিন্তু ছেলেকে দেখে ফেলেছি। সো এখানে আর ওই সাসপেন্স ক্রিয়েট করার দরকার নেই, আমরা জাস্ট এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। ওকে, সো যেখানে মাথা ঘুরাচ্ছে সেখান থেকে রাখবো, আগেরটুকু বাদ। এটাকে টান দিয়ে সামনে নিয়ে নিই, এখান থেকে আমরা এই স্পিড ডিউরেশনে এটাকে 40 করে দিই, অ্যান্ড অবশ্যই ব্ল্যাক থেকে শুরু হবে। এত বড় রাখবো না।
ওকে, এরপরে এই ফুটেজটা নিয়ে আসি, একটু স্লো করে দিই, এটাকেও আমরা 60 করে দিই। ওকে, দেন আমরা মেয়ের একটি সিঙ্গেল নিয়ে আসি। সো মেয়ের সিঙ্গেল কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে মেয়ের সিঙ্গেল আছে, এখান থেকে আমরা কয়েকটা ফুটেজ জাস্ট এভাবে মার্ক করে একটু সামনে নিয়ে আসি। এই ফুটেজটা দরকার নেই, এই ফুটেজগুলো আসলে পরে দরকার আছে, এই ফুটেজটা পরে রাখি। এখান থেকে রাখি, হাতের এখান থেকে। জুয়েলারি পর্যন্ত আসলাম, এরপর আমি জুয়েলারি ক্লোজটা নিই। আমরা একটু স্লো করে দিই এটাকে, আমরা এটাকে রাখবো 40। ওকে, এখানে লালালা কিন্তু মেয়ের ভয়েস, সেখানে আমি মেয়ের চেহারাটাকে দেখাচ্ছি। সো সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে রাখবো, আগে চোখ নিচে, আগেটুকু রাখবো না, এখান থেকে জাস্ট চোখটা উপরে উঠবে, এই ফুটেজটুকু রাখবো। ওকে, এ পর্যন্ত রাখলাম। দেন আবার আমরা একটু ছেলের ফুটেজে চলে যাই। এখান থেকে রাখি, এখান থেকে জাস্ট ফেসটা ঘোরাবি, একটু রাইট বাটন প্রেস করে এটাকে আমরা স্লো করে দিই। ওকে, দেন আমরা একটু কাপলে যেতে পারি। এই যে খুব কাছে কি করে যায় দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু মিলে যায়। আসলে এডিট ব্যাপারটা এরকমই, আপনি যদি মোটামুটি প্র্যাকটিস করতে থাকেন দেখবেন আপনারও এডিটগুলো এভাবে মিলে যাবে। কিভাবে জানো, ওকে। সো ঘুরে গেল, এরপর হচ্ছে পলক পলকে যেহেতু বলতেছে দেখেন, সো এখানে চোখের ব্যাপারটা রাখলে ভালো লাগবে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা এটাকেও একটু স্লো করে দিই। ওকে, হাসি করানোর, সো হাসির কিছু আছে কিনা দেখি। এই যে এখানে কিন্তু সুন্দর একটা হাসি আছে, এই ফুটেজটা রাখতে পারি আগেরটুকু বাদ। ওকে, এইখানে রেখে দেন কাট দেই, বা কাট দিই না, এখানে রেখে আমরা যেটা করব স্পিড র্যাম্পিং করব এখান থেকে। দেন যেহেতু মিউজিকটা একটু স্লো হয়ে যাচ্ছে, খেয়াল করলে দেখবেন সেখান থেকে আমার সেম ফুটেজটাই সেখান থেকে স্লো হবে। সো একটু যদি খেয়াল করি, ওকে, এখান থেকে সেখানে আমরা স্পিড র্যাম্পিং এ কাজ করব। তো সেটা করার জন্য কিবোর্ড থেকে ভি প্রেস করে আগে সিলেকশন টুলে চলে আসি, এই ফুটেজটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে শো ক্লিপ কি ফ্রেমে গিয়ে মোশনে গিয়ে, সরি অপাসিটিতে গিয়ে, কি ব্যাপার, টাইম র্যাম্পিং এ গিয়ে, টাইম রিম্যাপিং এ গিয়ে আমরা এখান থেকে স্পিড দিয়ে দেব। তাহলে এখানে আমাদের কি ফ্রেমটা কিন্তু একটু নিচে চলে এসেছে। এখন যেটা করব, আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, এটাকে সিলেক্ট করব, আবার ভি প্রেস করে দেন এই পাশের পয়েন্টটাকে আমরা নিচে নিয়ে আসি। আমরা এটাকে 40 রাখি। ওকে, 40 42, ওকে ফাইন। তো আমরা 39 রাখলাম। তো এখন যেটা করব, তো আমরা যদি এখান থেকে জাস্ট এই পয়েন্টটাকে জাস্ট একটাকে ধরে টান দিই, তাহলে দেখব একটু সামনে চলে আসলো। এবং এখানে আমরা দেখতেছি আরেকটি আইকন দেখা যাচ্ছে, এটাকে ধরে যদি আমরা জাস্ট এভাবে ঘুরাই তাহলে এটা কিন্তু একটু স্মুথ হয়ে যাবে। সো এই ব্যাপারটা যদি বুঝতে চান, এটা এখানে বলতে গেলে এমনিতেই কন্টেন্টটা অনেক লং হচ্ছে, এটা যদি এখানে বুঝাতে যাই আরও লং হয়ে যাবে। সো টাইম রিম্যাপিং নিয়ে আমার আলাদা কন্টেন্ট রয়েছে, দেখে আসতে পারেন। তো ডিফারেন্সটা যদি আমরা একটু খেয়াল করি,
সো এটার পরে কিন্তু আস্তে করে স্লো হয়ে গিয়েছে। এখন যেটা করব, এখানে আমি একটু ব্ল্যাকও করে দেবো, বাট এটাকে ব্ল্যাক করতে গেলে আমি যদি এখান থেকে আবার শো ক্লিপ কি ফ্রেমে গিয়ে অপাসিটিতে গিয়ে অপাসিটি সিলেক্ট করি, এখানে কিন্তু কি ফ্রেমটা চলে আসলো। বাট প্রবলেম যেটা হচ্ছে, এখন যদি আপনি পি প্রেস করে পেন টুলে গিয়ে এটাকে যদি এভাবে নামায় দেন, এটা কিন্তু ব্ল্যাক হবে না, দেখেন ব্ল্যাক হচ্ছে না। তো এটা করার জন্য এখন যেটা করতে হবে, আপনাকে নেক্সট করতে হবে। সো আমরা নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে এখন যদি আমরা এটাকে নামাই, তাহলে এটা ব্ল্যাক হবে। ওকে, সো এরপর আমরা পরের ফুটেজটা নিয়ে নিই। পরের ফুটেজটা ব্ল্যাক থেকে শুরু হবে। ফুটেজটা এখান থেকে শুরু হবে, সো আগেরটুকু বাদ। এবার এখান থেকে আমি আবার একটু ব্ল্যাক নিই। টাইমলাইনটাকে অনেক বড় করে রেখেছি না? ওকে, একটু একটু স্লো করে দিই, তাহলে ভালো লাগবে। 50 করে দিই। এত স্লো ভালো লাগতেছে না, আমি এটাকে 70 করে দিই তাহলে। অ্যান্ড এইখান থেকে দিই, এত দূর থেকে আসার সময় লাগে অনেক আসতে, তো এখান থেকে রাখলাম। আমি একটু আবার ব্ল্যাক করে দিলাম। ভেসে যাই বললো, দেন হচ্ছে এখান থেকে হাতের ক্লোজটা নিয়ে আসি। আচ্ছা, চুলের কথা বলতেছি, এখানে চুলের কিছু আছে কিনা মেয়ের, সেটা একটু খেয়াল করি। এইটা রাখতে পারি। সো এই ফুটেজটাকে আমি একটু টান দিয়ে সামনে নিয়ে আসি। এই ফুটেজটাকে একটু এখানে নিয়ে আসি। হাতের ক্লোজটা আমরা একটু পরে দেখি, গানের সাথে একটু মিল রাখি। চুলটা আবার হলে তো সমস্যা নেই, তাই না? এইখান থেকে রাখবো আমরা। এখান থেকে জাস্ট এটাকে সামনে নিয়ে আসি। স্পিড ডিউরেশন থেকে এটাকে আমরা 60 করে দিই। হাসলে ওই গালে, সো হাসির কোনো ফুটেজ বা গালের কোনো ফুটেজ দেখি না কি আছে। এক্স্যাক্টলি, এটা সুন্দর ফুটেজ। একদম মনে হচ্ছে যেন এই মিউজিকটার জন্য বা এই ইভেন্টের জন্য, মানে এই ফুটেজগুলোর জন্যই আসলে মিউজিকটা বানানো। আসলে না, এটা আসলে এইভাবেই মিলে যায়, আপনার কাজ করলে দেখবেন। আমরা এখান থেকে রাখবো, আগেরটুকু বাদ। এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু স্লো করে 60 করে দিই। ওকে, সো এটা বাদ। এই ফুটেজটাকে একটু যদি খেয়াল করি, এখান থেকে রাখি। হাত ধরার ফুটেজটা তো আমরা আগেই দেখিয়েছি, এখানে জাস্ট হাত ধরেই আছে। আমরা একটু স্লো করে দিই, 70 করে দিই। 70 না, আমরা 40ই করে দিই। এই যে এখান থেকে হাতটা উঠাচ্ছে, এখান থেকে রাখি। দেন হাতের একটা ক্লোজ দেখা দিই। ওকে, চোখ যেহেতু বলতেছিস, আমরা এটার একটা ক্লোজ নিতে পারি। সো এখানে দেখেন আবারও মাথা উঠাচ্ছে, এটা দেখানোর দরকার নেই। আগে তো মাথা উপরে উঠিয়েছে, সেটা দেখিয়েছি। এখানে জাস্ট তাকিয়ে আছে, এই ফুটেজটুকু রাখবো। আগেরটুকু আমি ফেলে দিই। এটাকে আমি স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে 40 করে দিই। ওকে, আচ্ছা ভাই, তবে এই ফুটেজটাকে আমরা একদম পিছনে নিয়ে, যেটা এখন ডিস্টার্ব করতেছি এখানে। তো এরপরে আমরা কিছু কাপল ফুটেজ আবার ঢুকাই। ওকে, সো পরের ফুটেজটা এখান থেকে রাখবো, জাস্ট মাথাটা ঘুরাচ্ছে।
এখান থেকে রাখি, আগেরটুকু বাদ দিয়ে দিই। ওকে, একটু কিন্তু দেখেন ক্যামেরা আপ ডাউন করতেছে। 85 দিয়ে গিম্বলে কাজ করলে একটু এই প্রবলেম হয়। তো এটাকে আমরা স্পিড ডাউন করে দিই। আমরা এটাকে যদি 50 রাখি তাহলে কিন্তু একটু স্মুথ লাগবে। ওকে, এখান থেকে রাখি। ওকে, তো এখানে দেখেন কন্টিনিউটির একটা ব্যাপার আছে। এই হাতটা এই পর্যন্ত রাখলাম আমি, এই বাকিটুকু ফেলে দিই। যদি দেখি যে এই হাতটা এই জায়গাতে এসে শেষ হয়েছে, তাহলে পরের ফুটেজটা আমাকে এখান থেকে শুরু করতে হবে, তাহলে মিলবে আর কি। সো এখন যদি দেখেন এ পর্যন্ত রাখি, দেন এখান থেকে শুরু হলো। সো একই পজিশন মনে হচ্ছিল। ওকে, সো এরপরটুকু বাদ, এরপরে আবার দিকে চলে আসি। ওকে, এই দুইটা ফুটেজ আমি কাট করে একদম শেষে নিয়ে যাই। এই দুইটা ফুটেজ আমি এই মিউজিকের একদম শেষে বসাবো। তো অনেকক্ষণ তো কাপল গেল, এরপরে কিছু ছেলের সিঙ্গেল দেখাই। এই ফুটেজটা কিন্তু আগে একবার দিয়েছি, সো এটা দরকার নেই। পরে ফুটেজ রিপ্লেস করি, সেম ফুটেজ। ওকে, এটা রাখতে পারি, যদিও অনেক স্টিপ থাকতে পারে। একটু স্লো করে দিই, একটু না 40, অনেকটাই স্লো। এটাকেও একটু স্লো করে দিই। সো এখানে কিন্তু মিউজিকের একটা এন্ড পয়েন্ট আছে, সো আমরা এখানে একটু ব্ল্যাক করে দিই। এন্ড দেখেন ব্ল্যাকটা মানে অপাসিটি কমাই দিলাম। অপাসিটি কমাই দিলে কিন্তু ব্ল্যাক হওয়ার কথা, রাইট? বাট ব্ল্যাক করব না। এখানে আমরা নিচে এই আরেকটি ফুটেজ রাখলাম, এটা আসলে ভুল করেই হয়ে গেছে। এটা কিন্তু আমি আগে প্ল্যান ছিল না, এটা ইনস্ট্যান্ট এখন দেখে ভালো লাগলো তাই এটা সেট করে দেব। সো ব্ল্যাক না হয়ে সেখানে আরেকটা ফুটেজ রিভিল হচ্ছে। এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এই পর্যন্ত থাকুক, ডিলিট। এটা একই ফুটেজ। এরপরে এই ফুটেজটা নিয়ে আসি। এখানে ছেলে কটের সিঙ্গেল আছে, এগুলোকে আমরা পরে দেখতেছি। এইখানে আমার একটি অক্টা দেখা যাচ্ছে, তো আমি একটু জাস্ট কেটে দিই, এখান থেকে রাখি। এখান থেকে মিউজিকের সাথে সাথে ডাউন করে দিলাম। ওয়েল, তো এরপরে মিউজিকে আছে, আমরা অন্য পার্ট শুরু করব। আঙুলের কথা বলতেছে, সো আমরা এখানে আঙুলের ফুটেজ রাখতে পারি। এই দুইটা নিয়ে যাই। সো দেখেন আসলে মিউজিকের এই ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মিলে যায় আর কি কথার সাথে।
পর্যন্ত ছিলাম, এগুলোকে আমরা একটু পেছনে নিয়ে আসি, এই দুটাকে সামনে নিয়ে আসি। যখন ভুলে ছুঁয়ে পড়ে গভীর বুকে কেন ঝড় বয়ে চলে। ওকে, এই ফুটেজটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। একটু স্লো করে দিই, ভালো লাগবে তাহলে এটা। আর কি কি ফুটেজ আছে এখন? মনে হয় যা আছে বেশিরভাগই মেয়ের সিঙ্গেল। তো একটা বোকামি করছি, সব কাপল ছেলে আগে শেষ করে ফেলছি, এখন এতক্ষণ শুধু মেয়ের সিঙ্গেল চলবে, এটা ভালো লাগবে না কিন্তু। সো যেটা করব, আমরা এখান থেকে কিছু সিঙ্গেল একটু গ্যাপে গ্যাপে রাখবো। তো এই পার্ট পর্যন্ত ফাইন। এরপরে এখানে মেয়ের ছেলে মিক্স করা, সো এগুলোকে আমরা একটু মিক্স করব। এই ফুটেজগুলোকে আমরা একটু পেছনের দিকে নিয়ে আসি। এই ফুটেজটাকে প্রথমে দিই। ওকে, এরপরে আমরা এটা দিই, না এটা না, সরি, এরপরে ছেলের একটা দিই। একটু আমরা এটাকে স্লো করে দিই। এখান থেকে রাখি, আগের টুকু ফালাই দিই, অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, পর্যন্ত থাকুক। এরপরে একটি কাপল দিই, কাপল না, মেয়ের সিঙ্গেল দিই। ওকে, এটা দিই। একটু স্লো করে দিই। দেন এটাকে নিয়ে আসি। ওকে, এটা থাকলো। দেন এই ফুটেজটা আমার দরকার নেই, এই ফুটেজটা দিই। ছেলে, যেহেতু একটা ছেলের ভয়েস আছে, একটু স্লো করে দিই এটাকেও। ওয়েল, আবার মেয়ের সিঙ্গেল নিয়ে আসি। এইটা, এই দুইটা।
ওকে, এখান থেকে রাখি, আগেরটুকু ফালা দিই। এই ফুটেজগুলো দরকার নেই, এটা এখান থেকে জাস্ট এ পর্যন্ত রাখবো। ওকে, একটু স্লো করে দিলাম। দেন এই দুটা ফুটেজকে একটু টান দিয়ে নিয়ে আসি, হাতের ক্লোজ আছে। যদি আটকে যদি আটকে পড়ে অনমনে পড়ে অনমনে ঠাটের কোণে হাসি করার ওকে, সো এখানে অডিওটার সাথে এটাকেও আবার ব্ল্যাক করে দিই। আমি ভেসে যাই, আমি ভেসে একটু স্পেস দিলাম আর কি। আমি ভেসে যাই থেকে কাপড়টা শুরু করলাম। ভেসে যাই। ওকে, সো এরপরে কিছু কাপড় আছে, এগুলোকে আমরা একটু পেছনের দিকে নিয়ে যাই। তোমার উড়া চুলে দেন এখান থেকে আমরা এই মেয়ের সিঙ্গেলগুলোকে এটাকে একটু পেছনে নিয়ে যাই, সবগুলোকে সামনে নিয়ে আসি। হাসি করানারে আমি ভেসে যাই, তোমার উড়া চুলে তুমি হাসলে ওই গালে। এটা ঠিক আছে, এখান থেকে রাখবো। তুমি হাসলে ওই গালে আমি ভেসে যাই, ভেসে যাই, ও আমি ভেসে যাই। তোমার তোমার চোখের জলে পড়া কাজলে পড়া কাজলে আমি ভেসে যাই, আমি ভেসে যাই। ওকে, সো এইখানে মেয়ের ভয়েস আছে, তো একটু কাজ করব। অনেকক্ষণ কিন্তু আমার মেয়ের ফুটেজে চলছিল, বাট লাস্টে আমরা একটি ছেলের ফুটেজ বা একটি কাপল এরকম কিছু একটা দেখাবো। সো আমরা এটা রাখতে পারি। এই ফুটেজটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। ওয়েল, আমি ভেসে যাই। এ পর্যন্ত। তো আমরা এটাকেও একটু ব্ল্যাক করে দেব। ওকে, এখান থেকে আমরা মেয়ের ফুটেজ আবার শুরু করবো। দ্যাট মিনস আমরা জাস্ট এতক্ষণ মেয়ে চললেও লাস্টে ছেলে দিয়ে আমরা এই সেগমেন্টটা শেষ করে দিয়েছি। দেন যখন মেয়ের ভয়েস আসতেছে তখন আবার আমরা মেয়ের ফুটেজ দিচ্ছি। এন্ড এইসব জায়গায় আসলে স্লো মোশনই ভালো লাগে সত্যি বলতে।
ওয়েল, সো এখন আমার হাতে যা আছে, আমি যদি খেয়াল করি মিউজিকটা কিন্তু আরও অনেকটা সময় আছে, বাট আমার হাতে ফুটেজ আর নেই। এখানে একটি ক্যান্ডিড আছে, দেন এখানে দুইটা বলতে দুইটা মিলে আসলে একটি ফুটেজ, অ্যান্ড এখানে দুইটা ফুটেজ আছে। সো যেটা করব, এখানে যদি আমরা মিউজিকটার দিকে খেয়াল করি, এটা এখন টেকনিক্যালি আমরা সাজাবো। এতক্ষণ মিউজিকটা একটা ফ্লোতে গেল, এখানে এসে কিন্তু মিউজিকটা একটু ফাস্ট হয়ে গিয়েছে। মানে পেছনে ঢোল তবলা এই জিনিসগুলো অ্যাড হচ্ছে, সো মিউজিকটা একটু হাই বিট হচ্ছে। সো এই জায়গায় আমরা কিছু ক্যান্ডিড ঢুকায় দিতে পারি, সো দ্যাট আমরা এই জায়গাটা কভার করে ফেলবো। সো এই ক্যান্ডিডটা আমি এখানে নিয়ে আসি। ওকে, দেন আরও কিছু ক্যান্ডিড চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্যান্ডিড যদি বেশি থাকে তাহলে ওইটা ভালো, ক্যান্ডিড থাকলে অনেক জায়গায় কভার দেওয়া যায়। যদিও এখানে খুব একটা বেশি ক্যান্ডিড নেই, একদম ছোটোখাটো সাজানো একটি ইভেন্ট ছিল, তবে চেষ্টা করব দেখি কি করা যায়। এখানে কিছু এই অন্যান্য গেস্টেরও, শুধু যে বর আর কনের ক্যান্ডিডই লাগবে ইটস নট লাইক দ্যাট, আপনি চাইলে অন্যান্য গেস্টেরও কিছু ফুটেজ লাগাতে পারেন। তো এই ফুটেজগুলো আমি এখন নিচ্ছি, এটা পরে মনে রাখতে হবে যে এই ফুটেজগুলো আমি অলরেডি অ্যাড করেছি, এই ফুটেজগুলো আর অ্যাড করা যাবে না। এটা ইন এ সেন্স খারাপ হয়নি, ভালো হয়েছে। কিভাবে ব্রাইড অ্যান্ড গ্রুমের সিঙ্গেল চলছে এবং একই সাথে আমরা এটাও মনে করিয়ে দিলাম যে এতক্ষণ তো শুধু ব্রাইড অ্যান্ড গ্রুমের সিঙ্গেল চললেও এখানে কিন্তু আসলে আরও অনেক গেস্ট রয়েছে, শুধু ব্রাইড অ্যান্ড গ্রুমই আসলে এই ইভেন্টের পার্ট না, দে আর দ্য মেইন পার্ট, বাট ব্রাইড অ্যান্ড গ্রুম ছাড়াও আরও অনেক পার্ট কিন্তু এখানে রয়েছে। ওয়েল, এরপরে আমার মেইন ফুটেজ আবার আমরা কাপলে চলে আসি। সো এই দুটা ফুটেজ আগে একটু ইনসার্ট করি। এই ফুটেজটা এখান থেকে রাখবো, তার আগে এখানে ফুটেজগুলো আরেকটু ছোট করি। এইখান থেকে এই ফুটেজটা শুরু করি। ওকে, এরপরে একদম লাস্টের ফুটেজটা দিয়ে দেবো। লাস্টে হচ্ছে এই ফুটেজটা। আশা করি বুঝতে পারছেন, এখানে ক্লোজ যেটা রয়েছে এটার মাথাটা একদম কাছে আনলো, দেন আমি আবার একটু ওয়াইডে চলে গেলাম, মাথাটা কিন্তু একদম ওই জায়গা থেকে আরও ক্লোজ হচ্ছে। সো কন্টিনিউটি কিন্তু আমি একবারে কাটার সময় ওইভাবে মিলিয়ে কেটে ফেলেছি। ওয়েল, সো এখানে মিউজিক শেষ, আমার ভিডিও শেষ, এই পার্ট আমি এখানে ব্ল্যাক করে দিলাম। ডান। এতক্ষণ পর্যন্ত কি কাটলাম পুরাটা দেখানোর দরকার নেই, তবে কাপল আর সিঙ্গেলের ফুটেজটা, এই মিউজিকটা আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কি হলো। তার আগে বলে নিতে চাই এটা কিন্তু আসলে ট্রেলার না, ট্রেলার হলে সেখানে আরও ফাইন টিউন করা যেত, মিউজিকের সাথে আরও অনেক বেশি কাজ করা যেত, ইফেক্ট দিয়ে আরও অনেক লুক্রেটিভ করা যেত, সেটা অন্য কাজ। তবে এটা যেহেতু মেইন বডি, সো এখানে আমরা একটু লেন্দি রাখি, একটু বড় করেই দেখাই। তবে তারপরও ব্রাইড অ্যান্ড গ্রুমের পার্ট যেহেতু মিউজিকের সাথে কিছুটা ব্যালেন্স করে রাখা হয়েছে আর কি। জল ছায়ার ডুবুকা পিছে ফিরে দেখো না, হাঁটছি গুটি শুটি পায়। মেঘের তাল বাহানায় তোমায় একটা গান শোনায়, নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যায়। তোমার পলক পলকে যদি আটকে পড়ে, আনমনে ঠোঁটের কোণে হাসি করা নাড়ে।
আমি ভেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে আমি ভেসে যাই, ও আমি ভেসে যাই তোমার চোখের জলে, ছুঁয়ে পড়া কাজলে আমি ভেসে যাই। যখন ভুলে ছুঁয়ে পড়ে গভীর বুকে কেন ঝড় বয়ে চলে, ও আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে গভীর বুকে কেন ঝড় বয়ে চলে, কিছুই তো বুঝিনি মায়া তো খুঁজিনি, কোনো সময় যেও না এখনই, তোমার পলক পলকে যদি আটকে পড়ে আনমনে ঠোঁটের কোণে হাসি করা নাড়ে, আমি ভেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে আমি ভেসে যাই, ও আমি ভেসে যাই তোমার চোখের জলে, ছুঁয়ে পড়া কাজলে আমি ভেসে যাই। ভেসে গেলে বলো কি আসে যায়, মায়া জালে টেনে নামায়, ভীষণ ভয় করে যে আমার, বৃষ্টি রাতে মেঘেরা উড়ে যায়, আমার কাজল যদি জলে ভিজে যায়, আঙুলে মুছে দেবে কি আমায়। ওয়েল, সো কেমন হয়েছে জানাবেন। এরপরে আমরা চলে যাব গ্রুপে। সো গ্রুপে যাওয়ার আগে আমরা একটু খেয়াল করি ফুটেজ যদি দেখি, প্রথমে আমরা ডেকোরেশন পার্ট শেষ, মেয়ের এন্ট্রি, ছেলের এন্ট্রি, দেন হচ্ছে কাপল, তো এগুলো সবগুলো কিন্তু শেষ। অ্যান্ড এখানে কিছু ক্যান্ডিড ছিল, এগুলোও নিয়েছি। এখানে ক্যান্ডিড ছিল কিছু, খাবারের ফুটেজগুলো আমরা এই মুহূর্তে নেব না, খাবারের ফুটেজগুলো আমরা পরে নেব। তবে এরপরে রয়েছে খাবারের ফুটেজ। খাবারের ফুটেজের পরে কিছু গ্রুপ ছবি রয়েছে, গ্রুপ ছবির পরে আবারও কিছু খাবারের ফুটেজ রয়েছে যেখানে বরকনের ফ্যামিলি নিয়ে খাচ্ছিল, সো এই পার্টটা রাখবো। দেন আবার হচ্ছে কিছু গ্রুপ রয়েছে, গ্রুপ ছবি, দেন লাস্টে ক্লোজিং পার্ট। সো পুরো ব্যাপারটা আসলে আমি এখন একবারে নিয়ে যাব, যদিও সাজানো আছে, তবে আমি একবারে নিয়ে গিয়ে কিছুটা উল্টাপাল্টা আছে সেটা সেট করব, সেটা আমি দেখাই দেবো। তো এখানে টোটাল 138টা ফুটেজ। সো এটাকে একসাথে টান দিয়ে যদি আমরা নিয়ে যাই সমস্যা নেই, বাট একটু সময় লাগবে এই আর কি। সো এরপরে এখান থেকে আমি অডিওটাকে একবারেই ফেলে দিই, অডিওটা দরকারই নেই। তো এই গ্যাপটাকে ফিল আপ করে দিই। এখন আর অত বেশি ক্রিয়েটিভ কিছু দরকার নেই, এখন জাস্ট ফুটেজগুলো আমি জাস্ট স্ট্রিমিং করবো, আগে পরে কেটে কেটে মিউজিকের সাথে লাগিয়ে দেবো। সো আমি এখানে কিছু মিউজিক নিয়ে রেখেছি, মিউজিকগুলোকে জাস্ট সেট করে দিই। 1টা 2টা 3টা 4টা। সো এই 4টা মিউজিক আগে নেই, এরপরে লাগলে কোনোটা আগে পরে করা যাবে। ওয়েল, সো এখান থেকে আমরা এখন ভিডিওগুলোকে ডিলিট করে দেব, অডিওটাকে জাস্ট আমরা এখানে নিয়ে আসি, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাবারের ফুটেজ। সো খাবারের ফুটেজ রাখবো না, ছেলে মেয়ের সিঙ্গেল গেল, কাপল গেল, এরপর আমরা গেস্টে চলে যাব। সো খাবারের ফুটেজগুলোকে আমরা একটু
জাস্ট মার্ক করে পেছনে নিয়ে যাই। ওয়েল, সে পর্যন্ত খাবারের ফুটেজ। এটাকে আমরা একটু এইভাবে পেছনে নিয়ে আসি। এটা আমার ফোল্ডারিং করার সময় একটু ভুল হয়েছিল। ফোল্ডারিং করার সময় যদি আমি এটাকে আরেকটু সুন্দরভাবে ফোল্ডারিং করতাম বা ফাইল নেমিং করতাম, তাহলে এই খাবার ফুটেজগুলো কিন্তু পিছনে এমনিতেই চলে আসতো। যাই হোক, নট এ বিগ ডিল। তো এখন আমরা এই অডিও ভিডিওগুলোকে সামনের দিকে নিয়ে আসি। তো এখন আর আমি এটা কাজ দেখাবো না, আমি এখন একটু স্পিড আপ করে তাড়াতাড়ি চলে যাই, কারণ এখানে আর তেমন কোনো ক্রিয়েটিভ কাজ নেই। জাস্ট আগে পরে কোনো যদি শেক থাকে বা এক্সপ্রেশনের ঝামেলা থাকে, ক্যামেরার দিকে লুক না থাকে, ওই জায়গাগুলো জাস্ট আমি সামনে পরে কেটে দেবো, এবং কিভাবে কাটতে হয় আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। সো এইভাবে কেটে জাস্ট আমি ফুটেজগুলোকে মিলিয়ে দেবো, আর জাস্ট যেটা করব অডিওর সাথে মিল রেখে কাটার চেষ্টা করবো, দ্যাটস অল।
ওয়েল, সো এখানে আমরা আমাদের ইভেন্ট শেষ করে দেবো। দেখেন আমার ফুটেজ কিন্তু সব শেষ, সব ইম্পোর্ট করে ফেলেছি এবং মিউজিকটা আসলে এখন এতটা বাকি রয়েছে, বাট এখানে আমার একটা এন্ড পয়েন্ট রয়েছে মিউজিকের, সো আমি চাইলে এখানে শেষ করে দিতেই পারি। ওয়েল, সো এখানে আমি শেষ করে দিলাম। অ্যান্ড লাস্টে যেটা করব, লাস্টে কিন্তু এই ফুটেজটা কিন্তু লাস্টে ছিল না, এই ফুটেজটা আমি মাঝখান থেকে নিয়েছি। বর অ্যান্ড কনেকে তার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছে, একটা হ্যাপি মোমেন্ট, এটা দিয়ে শেষ করব। তো এইখানে শেষ করার সাথে সাথে একই সাথে আমরা এখানে এটার অডিওটাও অ্যাড করব। সো এফ প্রেস করলে সোর্স প্যানেলটি চলে আসলো, এখান থেকে আমরা সোর্স মনিটর এখান থেকে অডিওটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি। ওয়েল, সো এখান থেকে ধরবো আগেরটুকু বাদ, এটাকে টান দিয়ে জাস্ট সামনে নিয়ে আসবো, এটাকে আরেকটু অডিওটাকে নিচে নামাই দিই, কারণ এইখানে আমি আসলে এই অ্যাম্বিয়েন্ট যে ভয়েসটা রয়েছে, অডিও রয়েছে, এটা রাখবো। ওয়েল, অ্যান্ড শেষে আমি আবার আমার যেই ইন্ট্রোটা ছিল, ইন্ট্রো লোগোটা, সেটাকেই শেষে অ্যাড করে দেব। ওয়েল, সো আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমি মোটামুটি এক টাইমলাইনের মধ্যে সব সাজিয়ে ফেলেছি। কিছু ফুটেজ উপরে রয়েছে, এগুলো উপরে রাখার দরকার নেই, জাস্ট এইটাকে উপরে রাখতে হবে, কারণ এখানে একটু মিক্সিং রয়েছে, একটা আপ ডাউন রয়েছে। এছাড়া বাকিগুলোকে আমি চাইলে নিচে নামাই দিতে পারি, তাহলে যেটা হবে দেখতে ভালো লাগবে, আর কোনো কমপ্লেক্সিটি থাকলে সেটাও বুঝতে পারবো। তো এটাও নিচেই নামবে, অ্যান্ড এই ফুটেজগুলো চাইলে নিচে নামানো যায়, এটাকেও নামাই দিই। দ্যাটস অল। সো মোটামুটি দুইটা টাইমলাইনের মধ্যে শেষ। এখানে একটাতে হচ্ছে আমি টাইটেল অ্যাড করেছি, এই জন্য সেকেন্ড টাইমলাইন ইউজ করেছি, আর এখানে হচ্ছে জাস্ট ওভারল্যাপ হয়েছে একটা, যার কারণে সেকেন্ড টাইমলাইন ইউজ করেছি। এই তো, এরপরে যেটা করব, আমি জাস্ট লোগোটা অ্যাড করব। সেটা করার জন্য খুবই সিম্পল, আমার জাস্ট লোগোটাকে আমি ইম্পোর্ট করে নেব টান দিয়ে, এখানে একদম ডিরেক্ট টাইমলাইনে নিয়ে আসলাম। সো এটাকে আমি 3 নাম্বার টাইমলাইনে নিয়ে গেলাম। 3 নাম্বার টাইমলাইনে নিয়ে গিয়ে আমি খুব সিম্পল জাস্ট পুরো ফুটেজটাকে ধরে একদম A to Z আমি দিয়ে দেবো, অ্যান্ড দেন দেখতে পাচ্ছি ফুল মনিটর জুড়ে আসলে লোগোটা দেখাচ্ছে। আমি লোগোটাকে আমার প্রয়োজন মতো এখান থেকে স্কেল দিয়ে ছোট করব। বাই দ্য ওয়ে, এটা আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে করছি। ইফেক্ট কন্ট্রোল খুঁজে না পেলে উইন্ডোজ থেকে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। তো এবার আমরা এটাকে জাস্ট আমার প্রয়োজন মতো পজিশনটাকে চেঞ্জ করে উপরের দিকে নিয়ে যাব। লোগোটা অনেক বড় মনে হচ্ছে, এত বড় দরকার নেই, আমি এটাকে 4 করে দিই বা 3 করে দিই। ওকে, পারফেক্ট, একটু ছোটোই থাকুক। এটাকে আমরা এই কর্নারে নিয়ে যাই, ফাইন। সো এখন যদি আমি খেয়াল করি, প্রথমে ব্ল্যাক, সো ব্ল্যাকের মধ্যে আমি ব্ল্যাক থেকে রিভিল করতে চাচ্ছি। ওয়েল, অ্যান্ড দেন যেখানে আবার টাইটেল শুরু হচ্ছে, নামের টাইটেল অথবা আমার যে লোগোটা রয়েছে এগুলো শুরু হচ্ছে, সেখানে আমি লোগোটা দেখাতে চাচ্ছি না। সো নামের টাইটেল যখন আসছে তখন আমার লোগোটাকে আমি ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড দেন ইন্ট্রো চলতেছে, সেখানেও কোনো লোগো নেই। ইন্ট্রো শেষ হওয়ার পরে আবার আস্তে করে লোগোটা রিভিল হলো। এটা কিন্তু আমি কি ফ্রেম দিয়ে করেছি, প্রথমের দিকে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন আশা করি এখন বুঝতে পারবেন। তো মোটামুটি এই তো, এখন যেটা করব, এখান থেকে জাস্ট এটাকে শেষ করে দিই। দ্যাটস অল। এখন যেটা করব, ফুটেজটা একদম প্লেন রেখেছি, বাট এটার সাথে এখন আমরা টুকটাক কিছু ইফেক্ট ইউজ করব। আহামরি কোনো ইফেক্ট না, একদম বেসিক ইফেক্ট বডির সাথে যাবে, যেটা হচ্ছে সিম্পল অ্যান্ড দেখতে ভালো লাগবে। তো আমরা এটা করার জন্য চলে আসবো ইফেক্টে। ইফেক্ট যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখান থেকে ইফেক্ট অপশনটি টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্ট চলে আসবে। তো ইফেক্ট আসার পরে এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এটার ভেতরে। সো ভিডিও ট্রানজিশনস, এটাতে চলে যাব। এটার ভিতরে ডিজলভ, ইমার্সিভ ডিজলভ, আইরিশ, বেশ অপশন রয়েছে। তো আমরা ডিজলভ আর ইমার্সিভ ডিজলভ এই দুইটা অপশন থেকে আসলে কাজ করব। ডিজলভে চলে যাই, এখান থেকে কিছু ইফেক্ট নিয়ে নিয়ে জাস্ট পেস্ট করব। সো প্রথমে আমরা এখানে ক্রস ডিজলভ দিয়ে দিই। ক্রস ডিজলভ দিলেও এটা এক সাইডে চলে এসেছে, আমরা এখান থেকে ধরে এটাকে জাস্ট এভাবে মিডলে নিয়ে আসবো। আরেকটু সাইড দিয়ে দিই। ওয়েল, না এই ডিজলভটা ভালো লাগতেছে না, এখানে ডিপ টু হোয়াইট দিয়ে দিই। ওকে, সো দেখেন এটা কিন্তু এক সাইডে চলে আসছে। যদি এরকম সাইডে চলে আসে,
এই ইফেক্টের উপরে জাস্ট আপনি বা ট্রানজিশনসের উপরে ক্লিক করলেই দেখতে পারবেন। দেখেন এই যে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু চলে এসেছে। সো এটাকে ধরে এখন আমি এই যে মিডলে দিয়ে দিই, এই যেখানে একটি দাগ দেখতে পাচ্ছি এটার মিডল দিয়ে দিলেই তখন আমার এখানে মিডলে চলে আসবে। সো ফার্স্ট পার্টে আমি শুধুমাত্র ডিপ টু হোয়াইট এই ইফেক্টটা ইউজ করলাম এবং এইভাবে আমি কিন্তু পুরো যেই ইভেন্টটি রয়েছে বা পুরো ফুটেজের মধ্যে বেশ কিছু ইফেক্ট রয়েছে, আমার প্রয়োজন বোধে আমি বেশ কিছু ইফেক্ট এখানে আলাদা আলাদাভাবে সেট করব। তো ওইটা আর এখানে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করতে চাচ্ছি না। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি জানি না আসলে একজনও দেখেছেন কিনা, এমনিতে আমার ভিউ কম। তো তারপরে যদি কেউ দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা কিছু বুঝতে পারবেন। তো বাই দ্য ওয়ে এখানে যদি একটু শর্টকাটে বলি, এখানে কিন্তু আমি প্রথমে ইফেক্ট ছাড়া একরকম ছিল, আর ইফেক্ট দেওয়ার পরে এটার ভিউটাই চেঞ্জ হয়ে গিয়েছে। একইভাবে সম্পূর্ণ ভিডিওটাতে যখন আমি ইফেক্ট দেবো তখন সেটার ভিউটা বা ভিজুয়ালি দেখতে আরও বেশি ভালো লাগবে। তো সেটা আসলে এখন কি বলে, সেটা আসলে পুরো ভিডিওটা এখন আমি দেখাবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো সেইটা আমি আলাদা একটি ভিডিও আসবে যেখানে আমার সম্পূর্ণ বডিটা থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা চেক করে নিতে পারেন। তো আমি শুধু এখন আপনাদের বোঝার সুবিধার্থে ইফেক্ট দেওয়ার পর আসলে কীরকম হয় বোঝার সুবিধার্থে শুধুমাত্র এই ফার্স্ট পার্টটা একটু দেখাচ্ছি। সো অলরেডি 1 ঘন্টা 45 মিনিট প্লাস হয়ে গিয়েছে। এতক্ষণ আসলে কে দেখবে এই ভিডিও আমি জানি না, তবে আপনারা যদি কেউ দেখে থাকেন আই উইশ আপনারা কিভাবে ভিডিও এডিট করতে হয়, আই মিন ওয়েডিংয়ের বডি এডিট করতে হয় সেটা আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, এক একজন এক একভাবে এডিট করে, এক একজনের এডিটিং টেকনিকটা এক এক রকম। লাইক 2 আর 2 যেরকম 4 হয়, 3 আর 1 ও 4 হয়, 1 আর 3 ও 4 হয়। সো বিভিন্নভাবে আসলে একটি রেজাল্ট বের করে আনা যায়। তো এক একজনের কাজের টেকনিক এক এক রকম থাকে, আবার এক এক কাজের টেকনিক এক এক রকম থাকে। এই ভিডিওটা আমি একভাবে এডিট করেছি, দ্যাট ডাজন্ট মিন যে আমি আমার সব ভিডিও এইভাবে এডিট করি। অন্য কোনো ভিডিও হয়তো অন্য কোনো প্রেজেন্টেশন স্টাইলে দেখাবো, অন্য কোনো ডিফারেন্ট কোনো ভিউ বা ডিফারেন্ট কোনো ভিজুয়াল স্টোরি টেলিং আমি শেয়ার করবো। সো সেটা আবার অন্যভাবে এডিট করব। তো যাই হোক, এটা ডিপেন্ড করবে আপনি আসলে কীরকম এডিট করেন। অনেক কথা বলে ফেলছি, আজকে আর বেশি কথা বলবো না। ভিডিওটি যদি ভালো বা খারাপ, আমি জানি খারাপ লাগারই চান্স বেশি, তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।